আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করে আজকের পুরো আলোচনা যেটাকে আমাকে দিয়েছেন, পুরো আলোচনার যদি একটা সারসংক্ষেপ দাঁড় করায়, সারসংক্ষেপ হলো এই আয়াতটি, যে আয়াতটি নিজেকে সারেন্ডার করে তিনি বললেন আসলামতু মা'a সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। আমি সারেন্ডার হয়ে গেলাম সুলাইমানের রব আল্লাহর উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি বিশ্বজাহানের মালিক। আর আমরা মুসলমানরা প্রতিদিন আজানের মধ্যে আল্লাহর নাম শুনতেছি, উঠতে বসতে আল্লাহর নাম শুনতেছি, কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর কাছে সারেন্ডার হতে পারি নাই। ঠিক কিনা বলে? একটু আলামত শুনে যান কান খাড়া করে। এমন সময় আসবে লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদ গুলাকে মুসলমানের সন্তানেরা রাস্তা বানায় ফেলবে, গোল গোল বলে খেলার চিৎকার করে মসজিদের সামনে দিয়ে দৌড়ায় চলে যাবে। নামাজের সময় নামাজ পড়বে না এমন মুসলমান কম না বেশি? Preacher of the message of Islam, Muslim Center, ইসলামের বার্তা প্রচারক। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না নুশহিদুকা ওয়া নুশহিদু মালাইকাতাক ওয়া হামালাতা আরশিকা ওয়া জামিআ খালকিক আন্নাকা আনতাল্লাহ ফাহুয়াল ওয়াহিদুল আহাদ আল ফারদুস সামাদ الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ
قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون قالوا نحن أولو القوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون সকলে পড়ি সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিনা ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله ধন্য গো মা আমেনা ধন্য আপনার জিন্দগি আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আল্লাহুম্মা সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اگر نہ ہوتی کہ بلبل کا ترنم بھی نہ ہو چمن دہا
गलियों का तबस्सुम भी न हो बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही। ঐতিহাসিক ২৭তম কোরআনের তাফসীর মাহফিল। আজকের এই ঐতিহ্যবাহী চোপাইর উচ্চ বিদ্যালয় মাঠ কালীগঞ্জ গাজীপুরের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের ধারাবাহিক বিষয়ভিত্তিক আয়াতের ধারাবাহিকতা বজায় রেখে পুরো কোরআনুল কারীমের তাফসীর যে মাঠে সন্নিবেশিত হয় এমন একটা আজিম দাওয়াতের আজকের শেষ রজনীতে সম্মানিত মেহমান বৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমার সম্মানিত মুরব্বিয়ানে আযম যারা উপস্থিত হয়েছেন, আইম্মা ফুদালা কুরামা যতজন আজকের মাহফিলে আসছেন বসছেন, তারুণ্যের উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা মা এবং বোনেরা সকলকে জ্ঞাপন করছি উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে চোপাইর বাসীকে এই নেয়ামত দান করেছেন, সুদীর্ঘ 11টি রজনী ধরে আজকের এই রজনী পর্যন্ত আসার বসার বলার এবং শোনার তৌফিক দান করলেন। 27টি বছরের ঐতিহ্যকে বুকে ধারণ করে শেষ রজনী পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার বলার শোনার তৌফিক দিলেন। আমরা মহিয়ান গরিয়ান রাজাদিরাজ আল্লাহ পাকের আলিশান দরবারে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি। সকলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছেন ঠিক, কিন্তু অন্তত 11তম রজনী আজকের দাবি অনুযায়ী আলহামদুলিল্লাহর আওয়াজটা আরেকটু আওয়াজ নিয়ে বলা যাবে? তাও তো বলে না, বলা যাবে? মুরব্বীরা যদি একটু এখন না বলেন মনে কষ্ট পাবেন না তো? শুধুমাত্র যারা তরুণ তোমরা মাহফিলে আসছো, ফিফা ওয়ার্ল্ড কাপ তোমাদেরকে আটকাতে পারে নাই। ঠিক বলছে 4 জন। এখন একজন মুরব্বী হাত দেখেছে, হুজুর আমি ফিফা ওয়ার্ল্ডে যাইনি। মুরব্বী মানুষ, আপনিও যদি ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে থাকেন তো দুনিয়া কি আর থাকে? বলেন থাকে? যুবকরা আজকে সব বাদ দিয়ে কোরআনের মাহফিলে তোমরা যারা এসেছো, আমার ভালোবাসা তোমাদেরকে আমি বুক চিরে দেখাতে পারবো না, তবে এতটুকুন বলি, এই যুবকদেরকে ডেকে ডেকে যিনি জান্নাতের দরজা খুলে জান্নাতের মেহমান বানাবেন তিনি কে? ও আমার যুবকেরা, মহব্বত নিয়ে 30-এর নিচে যাদের বয়স, তোমরা একটু আওয়াজ করে হিম্মত নিয়ে বলো তো দেখি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। একজনে এখনো শেষ করে নাই, লিল্লাহে তাকবীর। মুরব্বীরা কোন মাহফিলে তরুণরা আসছে তো? এবার দেখি 30-এর উপরে বয়স আমার যত মুরব্বীরা আছেন, মুরব্বীরা এই মাহফিলে মহব্বত নিয়ে ভালোবেসে আওয়াজ করে সব মুরব্বীরা মিলে আপনারা একটু বলেন তো আলহামদুলিল্লাহ। কেউ একজন তো 2 জায়গাতেই ছিল, মানে ওনার বয়সটা এখনো কি মধ্যম লেভেলে? না, বয়স মধ্যম লেভেলের না, ওনার বয়স মানে কমসে কম 60-এর উপরে। এবার আমরা 2 গ্রুপ মিলিত হয়ে আজকের এই মাহফিলে
হৃদয় মন ভালোবাসা উজাড় করে দিই, মালিকের প্রশংসা আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই তো সুন্দর হয়েছে। দেখছেন কত সুন্দর একটা আওয়াজে আল্লাহর প্রশংসা আদায় করলে। খুশি না বেজার? সবাই খুশি তো? আল্লাহ যেন সবাইকে কবুল আর মঞ্জুর করেন, পড়েন আমিন। আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু খায়র। মুমিনদের বিষয়টা বড় আশ্চর্যজনক। মুমিন মুসিবতে পড়ে যাবে, মুমিন মাজলুম হবে, জেল জুলুম জরিমানা শুরু হয়ে যাবে, কণ্টকাকীর্ণ পথ মারি মুমিন দিন বিজয়ের স্বপ্ন দেখবে। সকল সময়ে মুমিন আল্লাহর উপরে সবর করে প্রশংসা করবে। এই প্রশংসার কারণে মুমিনের নিয়ামত যিনি বাড়া দিবেন তিনি কে? রাজি আছেন মুসলমান? সুপার এটা আমার কততম বৎসর? এটা চতুর্থ বৎসর চলে। প্রথম বৎসর মৌমাছি নিয়ে আলোচনা করেছিলাম, মনে আছে? আমি মাঠটার উপরে খুব ঋণী। সারা বাংলাদেশের মানুষ এরপরে কয়েক বছর খালি বলছে, হুজুর মৌমাছির আলোচনাটা করে। গেলেই হইল, হুজুর মৌমাছির আলোচনাটা করে। এরপরে আসলাম চুপাইরের মাঠে, আলোচনা করলাম কিয়ামতের আলামত নিয়ে। এরপরে এমন হইল যেখানেই যেতাম বলতো, হুজুর কিয়ামত নিয়ে একটু কথা বলে। এরপরে আসলাম সূরা নূর থেকে তাফসীর করলাম গত বছর। এরপরে যেখানে গেলাম, এমনকি জামিয়া কাসিমিয়া মাদ্রাসার মাহফিলে গেছি, ওইখানেও বলা হলো সূরা নূর থেকে ওই যে তাফসীরটা করছিলেন ওই তাফসীরটা করে। কিন্তু আমি দেখেছি যেটা চুপাইরের মাঠে যে তাফসীরটা করেছি, এরপরে হাজার চেষ্টা করেও পড়াশোনা করে আর করতে পারি নাই। কি করবেন? আল্লাহু আকবার করবেন না সুবহানাল্লাহ করবেন? একটা কর, যে কোনো একটা কিছু মনে চায় কর। এটা কেন? এটা এই জন্য যে আপনাদেরকে আমার খুব ভালো লাগে, আপনারা আমার খুব কাছের। এখন যদি আর আপনারা দাওয়াত নাও দেন তো আলহামদুলিল্লাহ, 4 বছর তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই 4টা বছরে আজকে ইনশাআল্লাহ কথা বলবো সূরাতুন নামল থেকে। নামলুন মানে পিঁপড়া, ছোট্ট একটা পিঁপড়া নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। এই মাহফিল আলোকপাত শুনবেন ইনশাআল্লাহ, তাফসীর শুনবেন। তবে দেখতে চাই 50% শুনে কে কে বাড়ি চলে যাবেন, হাত উঠায় দেখা। মানে 11 দিন ধরে শুনতেছেন তো, সবার কিন্তু এখন মাথা ঠিক নাই। আমি কিন্তু এখানে বসে বসে হিসাব করছি আজকে, আপনারা কেউ কিন্তু হিসাব করেন নাই। কয়টা আয়াতের তাফসীর হয়েছে এই পর্যন্ত জানেন? কইতার তো না বলতে একজনে কইছে, জেলা কইছে এলা কইতার কয় না কইতে পারবো। সুপারের লোক কি চালাকের চালাক, কইতার তো না বলতে মানে হুজুর আমি একলা কইতে পারবো, একজনও কইতার তো না। আপনারা কন আসলে কি একজনও হিসাব রাখছেন? মাশাআল্লাহ, একজন রাখছেন? মাশাআল্লাহ, একজন রাখছে সব সময়। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরে আমি খুব আদর করি, খুব মহব্বত করি, ওরে কেউ বকা দিয়ে না। আল্লাহ যেন ওরে সুস্থ রাখে, ভালো রাখে, পড়ে না আমিন। আমি এখানে বসে বসে আপনাদের বক্তব্য চলতেছিল আর আমি হিসাব করতেছিলাম, এই পর্যন্ত 355টা আয়াতের তাফসীর, আজকের তাফসীর যদি হয়ে যায় ইনশাআল্লাহ হবে। জোরে করে আল্লাহু আকবার। কতটা আয়াত? 355। এবার চিন্তা করেন সওয়াব কেমন হলো। আপনারা হয়তো সবাই শুনেন নাই, কিন্তু অনেক আল্লাহর গোলাম প্রতিদিন এসেছেন, শোনার চেষ্টা করেছেন সওয়াব কেমন হয়েছে। আবু যারকে ডেকে আল্লাহর হাবিব বলেন, ইয়া আবা যার, ও আবু যার শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিআতা রাকাত। কোরআন কারীমের একটা আয়াত যদি তুমি বোঝার জন্য চেষ্টা করো,
100 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? তাহলে একটু হিসাব করে কত দেখি, 355 আয়াতটা যারা শুনলেন এখানে, 355 গুণন 100 রাকাত নাই, 100 বেশি। খালি যদি 100 হিসাব করেন কত রাকাতের সব হয়েছে? মাশাআল্লাহ, একজন হিসাব করে ফেলাইছে। একটু ক্যালকুলেটর চাপ দিয়ে কোন কত হয়েছে? দেখেন কারবারটা। একটা লোকও কি মোবাইল না টিপ দিয়ে একটু কইতে পারলেন না? মাশাআল্লাহ, যুবক ঠিক আছে। 35,500 35,500 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অন্তত চেষ্টা তো আপনারা করছেন। আজকে আমার এখানে লেখা হয়েছে তাফসীর করতে হবে সূরা নামলের 32 থেকে 44 নং আয়াতে কারীমা পর্যন্ত। বলেন তো দেখি 32 থেকে 44 পর্যন্ত কত আয়াত হয়? কথা তো কয় না সবাই। কত? 13 আয়াত। কত আয়াত? এই 13টা আয়াতের তাফসীর যদি আজকে শুধু শুনে যান, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল থেকে আমাদেরকে কি পরিমাণ সওয়াব দিবে। এক এক আয়াতের কারণে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব। বলেন আল্লাহু আকবার। একই সাহাবী আবু যরকে ডেকে নবীজি বললেন, আবু যর শোনো, লা আনতা গুদওয়া ওয়া তাআল্লামা বাবাম মিনাল ইলম, যদি নতুন কোন জ্ঞান শিখতে পারো, উমিলা বিহি আও লাম ইউমাল, আমল হয়তো করতে পারো নাই, শুধু শেখার চেষ্টা করেছো, আমল করতে পারেন নাই। যাকাতের বিষয় আপনি শিখলেন, যাকাত ফরজ হয় নাই। হজের বিষয় আপনি শুনলেন, হজ আপনার উপরে ফরজ হয় নাই, শুধু নতুন কোন কিছু শেখার চেষ্টা করলেন। খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফ রাকাত, 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দিবে। একটু কি শুনে যেতে রাজি আছেন? 50%? হাত উঠেছিলেন তো একটু আগে, হুজুর 50% শুনে যামগা। মুরব্বী যাই কই এখন ও কয়, হুজুর ফুলামানতে লোকে বলবো না, হুজুর ফুলামানে ডিস্টার্ব করে। থাক, অসুবিধা নেই। মুরব্বীর যেখানে বসে ভালো লাগে শুনবে, আমরা কেউ ডিস্টার্ব করবো না তো ইনশাআল্লাহ। এবার দেখতে চাই আজকের এই মাহফিল থেকে 60, 70 নয় 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখা। হায় 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 রে, হায় রে আল্লাহ রে, এত কিছু শুনেও আপনাদেরকে হাত উঠাইতে বললাম, তারপরেও দেখলাম অধিকাংশ লোক উল্টা হাত উঠেছে। তারপরে 100% শুনবেন তো ইনশাআল্লাহ। এবার মনোযোগ আছে তো, কই হাত উঠে না তো এখনো। 100% শুনবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 100% আমরা শুনে বাড়ি যাব ইনশাআল্লাহ। বলেন এই মাহফিল থেকে আর কৃপণতা নয়, সরাসরি নবীজির নামে মোহাম্মত নিয়ে একটাবার পড়ছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? না বললে আবার বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলছেন? এবার দেখি তো 11 দিনে এই মাহফিলে আসছেন কে কে, একটু হাত তুলে তো দেখি। সবাই উঠেন না, না বুঝে উঠেন না কিন্তু। মাশাআল্লাহ, 11 দিনে আসছেন। এবার হাতগুলা নামান। আজকে যারা নতুন আসছেন কারা কারা, 11 দিনও আসছেন মোটামুটি, নতুন আসছেন কারা কারা একটু দেখি তো দেখি। মাশাআল্লাহ, অনেকে আজকে নতুন আসছে। এবার হাতগুলা নামান, লিল্লাহি তাকবীর। এবার আর কথা বলবো না, 11টা অলরেডি বেজে গেছে।
থাক থাক বাবা, থাক বাবা, থাক 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 থাক, এরা আমাদের মাহফিলের সৌন্দর্য। থাকো সৌন্দর্য, থাকো। এরকম অসুস্থ আল্লাহ বানাইতে 1 সেকেন্ড সময় লাগবে। আমি নিজেই এখন অসুস্থ। বিগত বৎসরগুলোতে যখন কথা বলতাম প্রচন্ড শক্তি পেতাম কথা বলার সময়। এবছর ছোট্ট একটা ফোড়া হয়েছে, একটা ফোড়া হওয়ার কারণে শক্তি মনে হয় সব চলে গেছে। পা অনেক সময় কাঁপে, অনেক সময় শরীরটা দুর্বল লাগে, কথা বলতে গেলে অনেক সময় কষ্ট হয়ে যায়। একটা সামান্য ফোড়ার কারণে এত কষ্ট। চিন্তা করেন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়েছেন কে? এবার আর মেহেরবানি করে আমরা এলোমেলো একেবারে কোনো দিকে মনোযোগ না দিই, সরাসরি তাফসীরের দিকে মনোযোগ দিই। 13টা আয়াত অনুবাদ করতে গেলেও এখন 1.5 ঘন্টা সময় লাগে। এবার চিন্তা করেন শুধু যদি অনুবাদ করি তাও সময় লাগবে 1.5 ঘন্টা। কিছু কিছু যদি বলে হক আদায় করতে যাই অনেক সময় লাগবে। আমি আজকে যতটুকুন পারি ইনশাআল্লাহ হক আদায় করার চেষ্টা করব, তবে খুব রাত নয়। কমিটি আমাকে আগে বলছিল হুজুর 11:30টার মধ্যে শেষ করে দিয়ে, কিন্তু এখন বাজে 11টা। ওয়াজ করবো কোন সময়? এখন যতটুকু হওয়ার হয়েছে 1 ঘন্টার ভিতরে যা শোনার আপনারা শুনে নেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন সূরা নামলের ভিতরে সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বিলকিসের কথা আল্লাহ তাআলা ঘোষণা করলেন। সূরাটার নাম আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা পিপীলিকার নামে নাম দিলেন সূরাতুন নামল। নামলুন মানে একটা পিঁপড়া না, অনেকগুলো পিঁপড়া যখন একত্র হয়ে চলে অনেকগুলো পিঁপড়ার সমষ্টির নাম নামলুন। মৌমাছির ক্ষেত্রে আল্লাহ পাক নাহলুন বললেন। মৌমাছি একা চলে না, পিঁপড়াও একা চলে না। আনকাবুত বলে আল্লাহ পাক একটা মাকড়সার কথা বললেন, কারণ দেখবেন মাকড়সা কোনদিন একত্র হয়ে চলে না, একা একা চলে। জন্য আল্লাহ একা একা চলা মাকড়সার কথা বললেন, ঠিক কিনা বলে? মুমিনদের জন্য শিক্ষা হলো মৌমাছির জীবন থেকে শিক্ষা। মুমিন কখনো আগে আঘাত করে না, তবে মুমিনকে যখনই আঘাত করা হয় মুমিন কিন্তু ছেড়ে দেয় না। কেউ ঠিকও তো কয় না। পিঁপড়ার জীবন থেকে শিক্ষা হলো আমার ভাইয়েরা, পিঁপড়া সামাজিক জীব, সঙ্গবদ্ধ হয়ে চলে, কষ্ট সহিষ্ণু জীবন যাপন করে, খাদ্য আগাম সঞ্চার করে রেখে দেয়, অগ্রিম জীবন যাপনের সরঞ্জাম গুলা রেখে দেয়। জীবনের নির্বাহী জীবন চলার জন্য জীবন পথের পাথেও অগ্রিম সংগ্রহ করে রাখে। এই পিঁপড়ার জীবন থেকে শিক্ষা হলো পিঁপড়া পানিকে ভয় করে ঠিকই, কিন্তু পানি যখন পিঁপড়াকে আক্রমণ করতে আসে অনেকটা সময় শ্বাস বন্ধ করে পিঁপড়া থাকতে পারে। জোরে কোন আল্লাহু আকবার। ছোট্ট একটা পিঁপড়া, আল্লাহ পাক তাকে কত কিছু দিয়ে বানাইলেন, এর কোনো কান নাই, কিন্তু পিঁপড়া ঠিকই শুনতে পায়। বিজ্ঞান এই আয়াতটা নিয়ে গবেষণা করে হতবাক হয়ে গেছে, কি পিঁপড়া আবার শুনে কেমনে? قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। তো পিঁপড়া, রানী পিঁপড়া বলতেছে, ও পিঁপড়ার দল এখনই ঘরের ভিতরে ঢুক, একটু পরেই সুলাইমান আলাইহিস সালামের দলবল আসবে, পিষ্ট করে তোদেরকে মেরে ফেলবে, দ্রুত ঘরের ভিতরে চলে যাও। রানী পিঁপড়া যখন বলছে, সায়েন্টিস্টরা কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের ভুল ধরতে এসে এই আয়াতের মধ্যে আসছে, সূরা নামলের 18 নং আয়াত,
এই আয়াতে আসছে যে একটু ভুল ধরি, পিঁপড়ার তো কান নাই, আমরা গবেষণা করে পাইছি, তো পিঁপড়া শুনলো কেমনে আর রানী বললো কেমন? গবেষণা করতে করতে দেখে পিঁপড়ার কান নাই ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন হাঁটু থেকে পা, ছোট্ট পিপিলিকার ছোট্ট হাঁটু ছোট্ট পা, এর মাঝখানে একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রেখেছে। যখনই কোনো আওয়াজ হয়, যেই মালিক পিঁপড়ার কান পর্যন্ত না পৌঁছায়া সেন্সিং ভাইব্রেশন দিয়ে শোনায় দেন, তিনি কে? ভাইব্রেশন দিয়ে শোনায়। জাপানের বিজ্ঞানীরা গবেষণা করেছে ভূমিকম্পের আওয়াজ আগে পিঁপড়া শোনে না যন্ত্র দিয়ে আগে আইডেন্টিফাই করা যায়। তারা দেখেছে যন্ত্র ফিট করে রেখে যন্ত্র আইডেন্টিফাই করার আগেই পিঁপড়ার ওই সেন্সিং ভাইব্রেশনে ধরা পড়েছে। বাসা ছেড়ে সবগুলা পিঁপড়া একসঙ্গে দলবদ্ধ হয়ে চলে যাচ্ছে, তার মানে একটু পরেই ভূমিকম্প আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই পিঁপড়াকে আল্লাহ রাব্বুল আলামিন পাকস্থলী দিয়েছেন দুইটা। এত বড় মানুষ, আপনার আমার বডির মধ্যে পাকস্থলী আছে একটা, পিঁপড়ারে দিয়েছেন কয়টা? দুইটা পাকস্থলী আল্লাহ দিয়েছেন। এত বড় উপনিবেশ বানাতে পারে পিঁপড়া। ধারণা করা হয়, আন্দাজ মাফিক ধারণা করা হয়, গবেষণা করি, পাইপ দিয়ে বিরাট বিরাট অঞ্চল সবগুলোতে সিমেন্ট ঢালা হয়েছে। ইটালি, ফ্রান্স, এই অঞ্চলগুলোতে যখন পাইপ দিয়ে পরীক্ষা করা হয়েছে, দেখা গিয়েছে ৩৬০০ মাইলের মতো বিশাল উপনিবেশ বানাইছে শুধু পিঁপড়ারা। জোরে করে আল্লাহু আকবার। দেখেন এখানে সব আমি নোট করে রাখছি। পিঁপড়াদেরকে আল্লাহ তাআলা কি পরিমাণ পাওয়ার দিছে। শুধু যদি আজকে এটা নিয়েও কথা বলতাম আমার কাছে ভালো লাগতো এবং মনে হইতো যে আজকের এই মাহফিলও আমার এই লোকদেরকে কিছু শোনানোর জন্য আমি চেষ্টা করেছি। এক একটা পিঁপড়াকে আল্লাহ রাব্বুল আলামিন কি ক্ষমতা দিয়েছে। ইটালি, ফ্রান্স এবং স্পেন, তিনটা দেশের উপর দিয়ে বিশাল বড় উপনিবেশ তৈরি করেছে পিঁপড়া। ৩৬০০ মাইল, বাংলাদেশের সমান। বাংলাদেশ থেকে আপনি যদি সৌদি আরব পর্যন্ত কল্পনা করেন, এই বিশাল জায়গা জুড়ে উপনিবেশ বানায় রাখছে পিঁপড়ারা। সব পিঁপড়া বানাইতে পারে না। আর্কিটেক্ট কিছু পিঁপড়া আছে যেগুলো আর্জেন্টিনার পিঁপড়া, ওই পিঁপড়ারাই সবচেয়ে বেশি এই উপনিবেশগুলো বানায়। জোরে কোন আল্লাহু আকবার। এক একটা পিঁপড়া ৩ থেকে ৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এক সময় লক্ষ লক্ষ বছর আগে পিঁপড়া ৬ সেন্টিমিটার পর্যন্ত ছিল। সবচেয়ে বড় আকারের পিঁপড়াগুলো ৩ থেকে ৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এই পিঁপড়া তার নিজেকে বাঁচানোর জন্যে কখনো কখনো পিঁপড়া এমন যেটা শুনলে আপনি আটকে উঠবেন, এই পিঁপড়া তার নিজেকে বাঁচানোর জন্য, আত্মরক্ষা করার জন্য একটা অ্যাসিড পর্যন্ত নিজে ছুঁড়ে মারতে পারে, যার নাম হচ্ছে ফর্মিক অ্যাসিড। এই অ্যাসিডটা মারলে আপনার শরীরের মধ্যে ফুসকা উঠে যাবে। নিজের আত্মরক্ষার জন্য এত বড় পাওয়ার আল্লাহ পাক পিঁপড়াকে দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহান। শস্য কেমনে কাটবে, শিকড় কেমনে গজাবে না, ওইটা পিঁপড়া বুঝে। যেটা যেভাবে কাটতে হয়, যেটা একবার ওইটা একবার কাটে, যেটা দুবার ওইটা দুইবার কাটে, যেটা ৪ বার কাটা লাগে ওইটা পিঁপড়া ৪ বার কেটে রাখে, যাতে করে শিকড় গজাতে না পারে। জোরে করে আল্লাহু আকবার। অন্যান্য সব কীট পতঙ্গ সবগুলার মস্তিষ্কের চাইতে পিঁপড়ার মস্তিষ্কের ভিতরে ব্রেনের ২.৫ লক্ষ গুণ কোষ আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে পিঁপড়া নিয়ে কথা। যে সূরাটার তাফসীর আজকে আমরা করতে যাচ্ছি, একেবারে শেষ দিন, শেষ সময়। এই সূরা আল কারীমাতে আয়াত রয়েছে ৯৩টা। সবাই বলেন কয়টা? মনোযোগ কি কমে গেছে? মনোযোগ আছে? সবাই শুনতেছেন তো? পিঁপড়ার পাকস্থলী কয়টা? মাশাআল্লাহ, এই তো শুনতেছেন। এবার বলেন তো এই সূরার মধ্যে আয়াত আছে কয়টা? মাশাআল্লাহ। কুরআনুল কারীমের ২৭ নং সূরা আল কারীমা এটি। এই সূরা আল কারীমাতে শব্দ রয়েছে ১১৬৫টি। পুরা সূরাটার ভিতরে ১১৬৫টি শব্দ রয়েছে। অক্ষর রয়েছে
4679টি। জোরে কোন আল্লাহু আকবার। এবার যেই জায়গা থেকে আমরা তাফসীর শুনব, বিলকিস তার লোকদেরকে ডেকে বললেন, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। ও আমার লোকেরা, তোমরা আমাকে ফতোয়া দাও, আমি এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিব তোমরা সিদ্ধান্ত দাও। পরিষদের কাছে তিনি জানতে চাইলেন। আল্লাহ পাক আয়াত দিয়ে বোঝায় দিলেন, দেশ যারা পরিচালনা করবে তোমাদের জন্য পরামর্শ নেওয়া লাগবে। একই শিক্ষা নবীজির জন্য আল্লাহ দিলেন, ওয়াশাবিরহুম ফিল আমর। নবী আপনি পরামর্শ ভিত্তিক কাজ করেন। ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। পরামর্শ নিয়ে যখনই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, তাওয়াক্কুল করে সিদ্ধান্তের উপর অটল থাকবেন। যিনি আপনাকে বিজয় দান করে দিবেন তিনি কে? ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। পরামর্শ করা লাগবে মুসলমান। আজ আমাদের দেশে দুর্ভিক্ষের কথা আমরা শুনি। দুর্ভিক্ষ কেমন যেন আমাদের দেশের দরজার মধ্যে করাঘাত করছে। দুর্ভিক্ষ থেকে যদি বাঁচতে হয়, আলেমদের সঙ্গে পরামর্শ করেন, কোরআনের কাছে আসেন। যিনি দুর্ভিক্ষ থেকে বাঁচায় দিবেন তিনি কি? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন জেলখানায়। শুনতেছেন তো? আমি লক্ষ্য করতেছি একজন, দুইজন এবং তিনজন মাহফিল থেকে উঠা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। আপনারা কি আসবেন না চলে যাচ্ছেন একেবারে? আমার মনে হয় আসার আর নামগন্ধ নাই যে হুজুর, আর আসার চিন্তা ভাবনা করতেছি না, যাচ্ছি তো যাচ্ছি। আসবেন তো ইনশাআল্লাহ? বাস, এবার মনোযোগ আছে তো সবার? ইউসুফ আলাইহিস সালাম ছিলেন কোথায়? জেলখানায়। কি আদর্শ ইউসুফ আলাইহিস সালাম দেখাইছেন চিন্তা করে। যেদিন ওনাকে অ্যারেস্ট করা হয়েছে, জেলখানায় রাখা হয়েছে, পরের দিন জুলাইখা সুন্দর সুন্দর খাবার দাবার সব পাঠিয়ে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামের জন্য। জেলখানার ভিতরে নবী ইউসুফ আলাইহিস সালাম নিজে খান নাই, অন্যান্য বন্দীদের মধ্যে ভাগ করে দিলেন। এই আদর্শ দেখা মাত্র লোকেরা বুঝে ফেলেছে নবী ইউসুফ আলাইহিস সালাম সাধারণ কেউ না। নবী ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিলেন, লোকেরা বলতে বাধ্য হয়েছে, তোমার রব যদি তোমার মতোই ভালো হয়, আর দেরি করতে চাই না, তোমার রবের উপরে ঈমান এনে ফেললাম। আর দেরি করতে চাই না, ঈমান এনে ফেললাম, তোমার মতো ভালো। কারণ তাদের কাছে ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে ভালো। আল্লাহর সাথে কি এটার কোনো তুলনা হয়? জোরে বলেন, কোনো তুলনা হয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে শ্রেষ্ঠ বানালেন। স্বপ্ন দেখলেন আজিজে মিসর, মিশরের বাদশা স্বপ্ন দেখলেন। সেই স্বপ্ন অনুযায়ী মিশরের বাদশা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নটা বললেন। ইউসুফ আলাইহিস সালাম জানায়া দিলেন, দুর্ভিক্ষ তোমাদের কপালে আসবে, এই কয়টা বছর ভালো যাবে, তারপরে আসবে দুর্ভিক্ষ। আজিজে মিশর বুঝে ফেললেন ইউসুফ আলাইহিস সালাম সাধারণ কেউ না, জেলখানা থেকে মুক্ত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালামকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিলেন। দুর্ভিক্ষের সংকটের সময় খাদ্য সংরক্ষণ করলেন। এমন কোন আশেপাশের সব দেশে মিশর খাদ্য বিতরণ করেছে। ও আমার জনগণ, ও আমার চুপাইয়ের ভাইরা, আজকের এই মাহফিল থেকে বলতে চাই, যতজন আলেম মাজলুম হচ্ছে, যতজন আলেম বন্দী আছে, ছেড়ে দেন, দুর্ভিক্ষ বাংলার জমিনে আসবে না ইনশাআল্লাহ।
বললাম এই কথায় কি আপনাদের কারো মন বেজার হয়ে গেছে? আল্লাহর কসম করে বলছি আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলছেন লাইসা মিন্না মান লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু। আলেমদেরকে যারা চিনে না, আলেমদেরকে যারা সম্মান দেয় না, আলেমদের হক যারা জানে না, তারা নবীর দলভুক্ত উম্মতি হতে পারে না। ঠিক কিনা বলেন? এজন্য মাহফিলের শুরুতে কোরআন কারীমের যে আয়াতে কারীমা দিয়ে আজকে শুরু করেছি, প্রথমেই বললেন আমারে ফতোয়া দাও। এখন ফতোয়া নিতে হবে যারা বুঝে তাদের কাছ থেকে। ঠিক কিনা বলেন? আমরা আলেমরা বহু বছর আগ থেকে বলেছিলাম এদেশের বাগ্যাকাশে দুর্ভিক্ষের ঘনঘটা দেখা যাচ্ছে। ঠিক কইছে একজন, কি সমস্যা আপনাদের? এদেশের বাগ্যাকাশে দুর্ভিক্ষের ঘনঘটা দেখা যাচ্ছে। শুধু বাংলাদেশ নয়, ৪৫টা দেশের উপরে দুর্ভিক্ষের যে ঘনঘটা দেখা দিচ্ছে। যদি বাঁচতে হয় আল্লাহর দিকে ফিরে আসতে হবে, মাজলুম আলেমদেরকে মুক্তি করে দিতে হবে। ঠিক কিনা বলে? এবার আসুন আমার ভাইয়েরা, এই ফতোয়া জানতে চাচ্ছেন একজন মহিলা বিলকিস, যার নাম সব জ্ঞানী পরিষদের কাছ থেকে তিনি জানতে চেয়েছেন। পরিষদের লোকেরা কতটা আদব দিয়ে বললেন, তারা বললেন ক্বালু নাহনু উলু কুওয়াহ, আমরা শক্তিশালী। এরপরেই বললেন উলু বাসিন শাদীদ, প্রচন্ড ক্ষমতা আমাদের রয়েছে, ইচ্ছে করলেই আমরা লড়াই করতে পারি। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, বিষয়টা আপনার উপরে ছেড়ে দিলাম। যুদ্ধ যদি করতে চান ওকাতরে আমরা লড়াই করব, এক পা আমরা পিছপা হব না। জোরে কোন আল্লাহু আকবার। এটাই তো একজন দায়িত্বশীলের বক্তব্য, তো এমন হওয়া উচিত। কিন্তু আমরা এমন হয়েছি, করোনার মতো ভয়াবহ আযাব আমাদের দেশে আসলো। কয় বছর ছিল? কথা কয় না। কত বছর? 2 বছর করোনা তটস্থ করেছে গোটা পৃথিবীকে। লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে, সারা পৃথিবীতে মানুষগুলো আক্রান্ত হয়েছে। আমার দেশও আক্রান্ত হওয়ার কথা ছিল অনেক বেশি। বিশেষজ্ঞরা বলেছিল মানুষ মরে পচে গলে যাবে, রাস্তায় রাস্তায় পড়ে থাকবে, ধরার মতো কেউ থাকবে না। ভারতীয় ভেরিয়েন্ট আমার দেশে এসেছিল, যিনি আপন কুদরতে দেশের মানুষগুলাকে হেফাজত করলেন তিনি কে? কিন্তু আল্লাহরে তো আমরা চিনি নাই। এখন কি কি আযাব আসতেছে একটু শুনবেন? শুধু দুর্ভিক্ষই শেষ না, আজকে খাতা কলমে লিখে নিয়ে যান। ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, বাতাসের সঙ্গে আগুন আসবে। ও আমার চুপাইরের ভাইরা, বাতাসের সঙ্গে যদি আগুন আসে কেমন করে আমরা বাঁচবো? কোথায় যাব? কার কাছে যাব? জালজালা মানে ভূমিকম্প হবে। 2023টা বড় মারাত্মক যাবে। আফগানিস্তানে যেই ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্প যদি আমার দেশে হতো, চুপাইরেও হাজার হাজার মানুষ মারা পড়তো। ঠিক কিনা বলে? গত বছর একটা ভূমিকম্প গিয়েছিল, কোন সময় বলতে পারবেন? আহারে মুসলমান, মাত্র 60 জন লোক কইছে ফজরের সময়। কি আপনারা জানেন না এটা? বলেন সবাই কোন সময়? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। বুঝতেছেন তো আমার কথা? গত বছর একটা ভূমিকম্প হয়ে গেছিল, কোন সময়? এই ভূমিকম্পের আরবি হচ্ছে জালজালা মানে ভূমিকম্প। প্রচন্ড ভূমিকম্পে গোটা দেশ কেঁপেছিল। ওই সময়ে মালিকের বড় দয়া হয়েছে, যিনি আরেকটা বারের জন্য ঘুমন্ত বেনামাজি মানুষগুলাকে সুযোগ দিয়েছেন। তিনি কে? জোহরে কি নামাজের সংখ্যা বাড়ছিল?
কি মানুষ বলে, আরে ফজরে তো গেছে ভূমিকম্প, এবার জোহরে কি নামাজের সংখ্যা বাড়ছে? যেই সেই আসি জীবন আসলাম হেরুমে আসি, ঠিক কিনা বলেন? সোজা হবেন না মুসলমান? সোজা কেমনে না হন দেখেন আগামীর দিন কি আসে। সোজা কেমনে হবেন না? খাসফান মানে ভূমি ধস হবে, খাসফান মানে ভূমি ধস হবে। ঘরের ভিতরে আপনি ঘুমায় আছেন, হঠাৎ করে ভূমি ধস হয়ে যাবে, মাটির নিচে তলায় যাবেন। শুরু হয়ে গেছে আমার বাংলাদেশে পঞ্চগড়ে একটা দুইটা না 35টা বাড়ির ভূমি ধসে মাটির নিচে তলায় গিয়েছে। আযাবগুলা শুরু হয়ে গেছে। মুসলমান ফিরে আসেন, আল্লাহর কাছে মাফ চান। এরপরও সোজা হবেন না মুসলমান। মাসখাব আকাশ থেকে স্ট্রয়েড গুলা পড়বে, পাথর গুলা পড়বে, মুনাফিকদের নাম লেখা থাকবে, দেশগুলোর নাম লেখা থাকবে। যেই দেশের নাম লেখা থাকবে পড়া মাত্র দেশটা নিশ্চিহ্ন হয়ে যাবে। এমন আযাবের পর আযাব দিয়ে যিনি পরীক্ষা নেবেন তিনি কে? ওয়াজ কি আরো লাগবে? কিসের ওয়াজ? যদি এতটুকুন কথা চিন্তা করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। করোনা যার হয়েছে সে টের পেয়েছে করোনা কি জিনিস। করোনা যার হয়েছে সে টের পেয়েছে করোনা কি জিনিস। আমার এক মুসল্লি এখনো তার হাত পা কাঁপে, জোয়ান একদম যুবক। আমি বলি এমন কেন হলো? হুজুর করোনার পর থেকে কানটাতেও কম শুনি, শরীরের ভিতরে শক্তি পাই না। আমাদের এক আলোচক ভালো মুফাসসিরে কোরআন, করোনা হওয়ার কারণে এখন তেমন শক্তি পায় না, শরীরটা দুর্বল হয়ে গেছে। করোনা যার হয়েছে সে টের পেয়েছে। দুর্ভিক্ষ কিন্তু এমন না যার হবে সে টের পাবে, এমন না। শিশু বাচ্চা টের পাবে, এমনকি জীব জন্তু পর্যন্ত কষ্ট পাবে। ও মুসলমান, যদি বাঁচতে চান সময় বড় কম, আল্লাহর দিকে ফিরে আসেন। যিনি হেফাজত করবেন তিনি কে? এবার আমার ভাইরা আসুন একটু সামনের দিকে যাই। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة। যখনই কোন জালেমরা কোন এলাকায় প্রবেশ করে, সম্মানিতদেরকে অপদস্থ করে, লাঞ্ছিত করে, অপমানিত করে, দস্তাদস্তি করে, জালেমরা জুলুম করে, মাজলুমদের উপর অত্যাচার চালায়, সম্মানিত মানুষদেরকে কষ্ট দেয়, জেল জুলুম নির্যাতন নিপীড়ন করে। এজন্য জালেমরা সম্মানিত হতে পারে না। জালেমদেরকে যিনি অপদস্থ বানায় দেন তিনি কে? জালেমদের একটা লিমিটেশন থাকে, আল্লাহরও একটা সীমা রেখা থাকে, কতদূর তুই যেতে পারিস। ঠিক 4-5 জনে কইেন না, সবাই মিলা কর, আরো জোরে বলেন। আল্লাহ দেখতে চান কত দূর তুই যেতে পারিস। আপনি মনে করবেন জালেম এইভাবে শেষ হবে, এইভাবে জালেমকে আল্লাহ শেষ করবেন না। কারণ ফেরাউনকে যখন শেষ করা হলো, বনি ইসরাইলরা তাকায় তাকায় দেখেছে আর চিৎকার করে বলেছে, আল্লাহ তুমি কেমন মালিক? এই সেই লোহিত সাগর, যেই সাগরটা দিয়ে আমরা পার হয়ে গেলাম, তাদেরকে তুমি ডুবায় শেষ করে দিলা। নমরুদকে আল্লাহ পাক ল্যাংড়া মশা দিয়ে শেষ করে আল্লাহ পাক নিদর্শন বানায় দিলেন। আসহাবে কাহফের যুবকদেরকে ওই স্বৈরাচারী জালেম শাসকের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিলেন। গুহার মধ্যে ঘুমিয়ে পড়লেন। একদিন 2 দিন না, 309 বছর যিনি ঘুম পড়ায় রাখলেন তিনি কে? জালেমদের টার্গেটই হচ্ছে সম্মানিত মানুষদেরকে অপদস্থ করা। আর সম্মানিত মানুষদেরকে যখনই অপদস্থ করবেন, আপনি বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে চলে আসছে, ঠিক কিনা বলেন? আমি আজকের এই মাহফিলে 6টা আলামত বলতে চাই। আপনারা কি আমার সাথে শুনতে রাজি আছেন? মাশাআল্লাহ, সবাই কি শুনতে রাজি?
তাহলে কোন লিল্লাহে তাকবীর। কতক্ষণ শুনবেন? মাশাআল্লাহ, শুনবেন তো ইনশাআল্লাহ। বুখারীর 6টা আলামত এখন আপনাদের সামনে বলতে যাচ্ছি, কিয়ামতের আগে হবে। উউদুদ সিত্তান বাইনা ইয়াদাইস সাম। আল্লাহর হাবিব বলেন কিয়ামতের আগে 6টা আলামত আসবে। যখনই 6টা আলামত দেখবা কিয়ামতের জন্য প্রস্তুত হয়ে যাবা। কয়টা? আরো জোরে। এক নম্বরে মৌতি। আমি নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেব, আর যেদিন দুনিয়ার মধ্যে থাকবো না, দুনিয়া থেকে বিদায় নেব, রফিকুল আলা আল্লাহর সান্নিধ্যে চলে যাব। সেই দিন থেকে প্রস্তুতি নিবা। 1450 বছরের উপরে হলো নবীজি চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন। এখন বলেন তো দেখি, কিয়ামতের প্রস্তুতি নেওয়ার সময় কি অনেক দূরে না সন্নিকটে? প্রস্তুতি নিবেন কখন? আসতে বলেন কখন? 2 নম্বর আলামত ফাতহু বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। সর্বশেষ সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস বিজয় করলেন। সেই সময়ে ক্রুসেডারদের বিরুদ্ধে লড়লেন। যেই ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাসের ভিতরে এমন রক্তপাত ঘটিয়েছিল, হাজার হাজার আলেমদেরকে জবাই করে দিয়েছিল, মুয়াজ্জিনদেরকে জবাই করে দিয়েছিল। আল্লাহ আল্লাহ বলার মতো মানুষ ছিল না। এমন সময়ে সালাউদ্দিন আইয়ুবী বিজয় অর্জন করে 3টা কথা বলে গিয়েছিলেন। কয়টা? মাশাআল্লাহ মাশাআল্লাহ। মনোযোগ আসেনি আপনাদের? সময় আর আছে আধা ঘন্টা ইনশাআল্লাহ। আধা ঘন্টার মধ্যে আমরা আস্তে ধীরে যাচ্ছি ইনশাআল্লাহ। সারা রাতের অবস্থা আমি করি না বাবা। এই যে দেখেন এখন হুজুরেও যাইতেছে গেছে না, এই হুজুরে মনে অন্তত 2টা ফোন তো নিব আছে। কি কোন হুজুর আইবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। তাহলে কয় নাম্বার? 6টা আলামতের কয় নাম্বার? 2 নম্বরে বাইতুল মুকাদ্দাস বিজয় হবে। বিজয় হয়েছে মুসলমান, কিন্তু আজকে মুসলমানের হাতে বাইতুল মুকাদ্দাস নাই। সালাউদ্দিন আইয়ুবী বলে গিয়েছিলেন 3টা চরিত্র যখন মুসলমান হারায় ফেলবে, বাইতুল মুকাদ্দাস থাকবে না। 1 নম্বরে মুসলমান যখন ক্ষমতার লোভে লোভী হয়ে যাবে, চেয়ার ছাড়তে চাবে না, ক্ষমতার দ্বন্দ্বে সত্যকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে। এমন যখন মুসলমান শাসক হয়ে যাবে, পরিষ্কার ভাবে বুঝবেন কিয়ামতের সময়টা সন্নিকটে। ঠিক না বেঠিক? তার মানে বাইতুল মুকাদ্দাস আর মুসলমানের হাতে থাকবে। 2 নম্বর আলামত বলে গিয়েছিলেন তিনি, মুসলমানরা যখন মদ নিয়ে পড়ে থাকবে, নেশাজাত দ্রব্যাদি নিয়ে পড়ে থাকবে, বুঝবেন বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতছাড়া হয়ে যাবে। ও আমার চুপাইরের ভাইরা, তাকায় দেখেন আমার দেশ বাংলাদেশে এত অভিযান পরিচালিত হচ্ছে, এত স্লোগান লেখা হচ্ছে, এত সতর্কবাণী দেওয়া হচ্ছে, সব কিছুর পরেও সারা বাংলাদেশে মাদক থাকলেও চুপাইরে নাই। কি বলেন, আছে? আসলে আছে। তাহলে আলামতটা কিসের? আলামতটা ভয়াবহ আলামত, আযাব আসার আলামত। এরপরে সালাউদ্দিন আইয়ুবী বলেছিলেন, মুসলমান যখন চরিত্র হারায় ফেলবে, ও আমার ব্রাজিলের সমর্থকরা, আর্জেন্টিনার সমর্থকরা শুনে রাখেন, যেই খেলোয়াড়দের জন্য পাগল পারা হয়ে আছেন, অধিকাংশ খেলোয়াড় কাতারের সমকামিতাকে প্রমোট করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়া যাচ্ছে। কয় না তো? কয় না? ওদিন কেন তাদেরকে সমকামিতার উপরে প্রমোট করতে দিচ্ছে না? রংধনুর বেচ কেন পড়তে দিচ্ছে না? এজন্য এইভাবে করে অপমান করে সব একসাথে মিলে ভিডিও করছে, ছবি আপলোড করেছে। কেন দিচ্ছে না কাতার? হাতের মধ্যে বেচ পড়বে, গেঞ্জি লাগাবে,
দিবে না। সমকামিতাকে যারা প্রমোট করে, তাদের পিছনে যারা ছুটছ, আল্লাহর আযাব তোমাদেরকে ধাওয়া করতেছে, ঠিক কিনা বলে? তাহলে সালাউদ্দিন আইয়ুবী বলে গেলেন কয়টা বিষয়? তিনটা। এই তিনটাই আজ মুসলমানের হাতছাড়া হয়ে গেছে। এই জন্য বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে। জুমার নামাজ পড়তে গেলে রমজান মাসেও গুলি চালানো হয়, পাখির মতো গুলি করে মুসলমানদেরকে মারা হয়। আলামত বলে দিচ্ছে আবার বাইতুল মুকাদ্দাস মুসলমানের হাতে আসবে। এখনকার সময়ে বাইতুল মুকাদ্দাসের নিচে খনন করে ফেলতেছে, থার্ড টেম্পল ইহুদিরা তৈরি করে ফেলেছে, বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে যাচ্ছে। এমন আলামতের সময় গোমানোর সময় নাই। ফিরে আসেন, যিনি আমাদেরকে দিয়ে বিজয় দিবেন তিনি কে? বুখারীর বর্ণিত 3 নাম্বার যে বিষয়টি দেখলে কিয়ামতের জন্য প্রস্তুতি নিতে হবে। মাউতানুন সুম্মা মাউতানুন কাউকাসিল গনম। এমন এক সময় আসবে জায়গায় জায়গায় ছাগলের ঠান্ডা লেগে মহামারী আকারে ছাগল যেমন জায়গায় জায়গায় মরতে থাকে, আল্লাহর হাবিব বললেন ঠান্ডা জনিত মহামারী শুরু হয়ে যাবে। হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ সারা দুনিয়ায় মারা যাবে। বলেন তো দেখি, করোনা নামক যে মহামারী গিয়েছে, এই মহামারীটা কি জনিত সুস্থতা? সবাই বলেন, আরেকটু বলেন। আল্লাহর হাবিব 1450 বছর আগে বলে গেলেন ঠান্ডা জনিত মহামারী সারা দুনিয়াতে আসবে। এখন কি আসছে না আসে নাই? তো প্রস্তুতি নিবেন কি কালকে না এখন? আসছে কোন, কালকে না এখন? কি দিয়ে প্রস্তুতি নিবেন মুসলমান আজকে শুনে যাবেন, শুনবেন। 3 নম্বরের পরে 4 নম্বরে আসেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতির রাজুল মিয়াতা দিনার ফায়াদিল্লু সাখিতা। একজনকে 100 দিনার দিবেন। 4 নাম্বার 100 দিনার দিবেন, বাইটা রাখেন, এরপরেও তার মন ভরবে না। আমরা ছোটকালে যখন মনোহর দিতে ঈদ করতে আসতাম নানুর বাড়িতে, নানু দিত 2 টাকা, মামা দিত 2 টাকা, খালা দিত 2 টাকা, আর আম্মা দিত 4 টাকা। এই টাকাগুলা নিয়ে কি খুশি, কি খুশি। কিন্তু এখনকার সময়ে 500 টাকা দিলেও কয় না আব্বা, আমি আপনার একটা মাত্র ছেলে, 500 কেমনে দিলেন? ঠিক কিনা বলে? মানুষের মন ভরবে না। হাজার হাজার টাকা দিলেও মানুষের মন এখন ভরে না, ঠিক কিনা বলে? কয় নাম্বার? মনোযোগ নাই। কয় নাম্বার? সবাই কোন কয় নাম্বার? কদ্দুর প্রস্তুতি নিছেন একটু হিসাব করেন। এবার যান 5 নাম্বার। আল্লাহর হাবিব বললেন সুম্মা ফিতনা লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতুহু। এমন ফিতনা আসবে, আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে, একটা ঘরও পাওয়া যাবে না যেই ঘরে ফিতনা ঢুকে নাই। এখন তাকায় দেখেন সৌদি আরবের দিকে। সৌদি আরবের কথা কেন বললাম? এই জন্য বলছি, সৌদি আরবে নতুন একটা বিবাহ এসেছে। মহিলা নিজে ইউটিউবে নিজের ভিডিও দিবে, ভিডিও দিয়ে মহিলা নিজে লিখবে আমার স্বাস্থ্য এমন, চেহারা এমন, উচ্চতা এমন, টাকা পয়সা এমন আছে, আমি ডিভোর্স পেয়েছি এত তারিখ থেকে এত তারিখের মধ্যে, আমার 2টা সন্তান আছে, আমি তোমারে বিয়ে করতে চাই টাকার বিনিময়ে, যতদিন আমার ভালো লাগবে তোমার সাথে আসি, যদি ভালো না লাগে তোমার সাথে আমি নাই। এই বিবাহের নাম দিয়েছে নিকাহে মিসিয়ার, রক্ষণশীল সৌদি। যেখানে নারীরা সম্মানের সাথে ছিল, ইজ্জতের সাথে ছিল, সেখানে বাধ্যতামূলক করা হয়েছে দোকানে দোকানে এখন মহিলা রাখতেই হবে, না হলে দোকান চলবে। কি মনে করছেন? 40% মহিলা। কয় পার্সেন্ট? এইটা বললেই অনেকে বলবে উনি নারী বিরোধী কথা বলে, উনি নারী বিদ্বেষী। আল্লাহর হাবিব বললেন ঘরে ঘরে ফিতনা ঢুকবে। নবীজি একদিন স্বপ্ন থেকে উঠলেন, আল্লাহর নবী বললেন ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য। আবার বললেন ওয়াইলুল লিল আরব, ধ্বংস
বললেন ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্য। কয়বার বলছে? মাশাআল্লাহ, একটা সুন্দর মনোযোগ আছেন তো ইনশাআল্লাহ। আমার খালি ডরই করতেছে, না জানি কোন সময় সবাই জায়গায় এক লগে। সুপারের ইজ্জতটা নষ্ট করেন না, হ্যাঁ। লিল্লাহে তাকবীর। এই জোয়ান দুইজন গেলে তো ছাড়ছে। জোয়ানরা যদি আচ্ছা 1 ঘন্টা পরেও পেশাব টেশাব করে অসুবিধা হইব? মুরব্বীরা একজন দুইজন যায় আবার আয়ও, ঠিক আছে অসুবিধা নেই। জোয়ান কেউ সাহস করে না এখন এখান থেকে উঠে যাবে ইনশাল্লাহ। কয় নাম্বার? একটু আঙ্গুলটা দেওয়া হতে, কয় নাম্বার? মাশাআল্লাহ, গোলাপ ফুলের মতো ফুটতে আছে, দেখাও তো কয় নাম্বার? কয় নাম্বার? এবার হাতগুলা নামা। আল্লাহর হাবিব বললেন আরবের জন্য ধ্বংস। উম্মে সালামা বললেন ওগো নবীজি, আনুহলিকু ওয়া ফিনা সালিহুন, আমরাও কি ধ্বংস হয়ে যাব? আমাদের মধ্যে এত এত নেককাররা আছে। আল্লাহর হাবিব বললেন হ্যাঁ, তোমরাও ধ্বংস হয়ে যাবে। ইদা কাসুরাল খাবাস, খারাপি যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে, তোমাদের মধ্যে যখন অশ্লীলতা পাপাচার বেড়ে যাবে, তোমরাও ধ্বংস হয়ে যাবে। সৌদি যদি ধ্বংস হয়ে যায়, আজ আমাদের অবস্থা কি? ওই সমস্ত খেলোয়াড়দের পিছনে সময় কাটায় দিলেন, গোল গোল বলে চিৎকার করলেন, জীবনের গোল নষ্ট করে ফেললেন, আল্লাহর আখিরাতকে অনেকে হারায় ফেললেন, ঠিক কিনা বলে? কয়টা গেছে ভাই? মাশাআল্লাহ। এবার বাকি আছে কয়টা আয়াত? কিন্তু বাকি আছে অনেক। আলামতের কয় নাম্বারে আছি? কারণ আমি একজন উঠতেছি তো, শরীফুল ভাইও কইছে যে হুজুর একটু কিয়ামতের কথাটা কইেন, ওসমান ভাইও কইছে হুজুর একটু কিয়ামতের কথাটা কইেন, আর ইয়ং ফুলাবান যে কতজনে কইছে হুজুর কিয়ামতের কথাটা একটু কইেন। মুরব্বীরা চিন্তা করতেছে সব ফেসটা লাগাইছে ছোট ফুলাবানে। আচ্ছা কম তো দেখি, ইয়ংরা যদি না থাকে মাহফিল জমবে? মাহফিলে কাজ হবে? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। আরে খাইছে রে খাইছে, সুপারের যুবকরা এমনি এক ধাপ আগানো। মাশাআল্লাহ, আমি মনে করছিলাম আমরা যে যুবক, এটা মনে করায় দেওয়ার জন্য কিছু যুবক লাগবে, যে মনে করে দিব যে আরো জোরে কোন ঠিক। দেখি না, মাশাআল্লাহ এমনি সবাই জোরে ঠিক কইছে। কয় নাম্বারে আছি? বাকি কয়? শেষ নাম্বারটা শোনে, ওয়াজ শেষ না কিন্তু, উঠতে রইলে টান দিয়ে ধরে বয়, ওয়াজ কিন্তু শেষ না। সুবহানাল্লাহ, আমার যদি এই শক্তিটা যা থাকতো আগের মতো, সারা রাত আজকে বসে ওয়াজ করতাম। 14টা 13টা আয়াত এক এক করে ধরে ধরে, এই যেরকম এখন বলতেছি এরকম চলতে থাকতো, কিন্তু এখন শরীরে আর ওরকম শক্তি নেই। মনে চায় কিন্তু এরকম আর এখন পারি না, পা ধরে যায়, হাতেও দেখেন, এই হাতটাও এই যে কথা বলতে বলতে প্রতিদিন উঠাইতে হয়, হাতও ব্যথা করে এখন। তো এটা আপনাদের দোয়ার কারণে, আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, এটা দোয়ার কারণে। এরপরে কয় নাম্বার? সুম্মা হুদনাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার ফায়াকদিরুন। আল্লাহর হাবিব বললেন মুসলমানরা শুনে রাখো, চুক্তি হবে খ্রিস্টানদের সঙ্গে। 2টা খ্রিস্টান পাওয়া যায় পৃথিবীতে, একটা ক্যাথলিক আর একটা অর্থোডক্স। আল্লাহর হাবিব বললেন খ্রিস্টানদের সঙ্গে একটা চুক্তি হবে। রেজাল্ট কি? আজকে তাকায় দেখেন, রাসূল যেই অঞ্চলের সঙ্গে চুক্তি হবে বলছেন, এটা হচ্ছে রোমান অর্থোডক্স খ্রিস্টান, যাদের এক সময় রাজধানী ছিল কনস্টান্টিনোপল। বাইজেন্টাইন সম্রাট যখন শাসন করেছে, আজকের ইস্তাম্বুল মুসলমানদের হাতে এসেছে। মুহাম্মদ আল ফাতিহের নেতৃত্বে 22 বছরের এক তাগড়া যুবক কালেমার পতাকা পথ করে ওই ভূখণ্ডের মধ্যে উড্ডীন করে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ আল ফাতিহের
পতাকা আসতো, কালেমার পতাকা উঠতো, কেউ আটকায় দিতে পারতো না। এই যে আজকের মাহফিলে আমার যুবকদের মহব্বত আজকে আমি দেখলাম। ও যুবকেরা, আর সময় নাই দূরে থাকা। 6টা আলামত বললাম, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি সময় আসতেছে শুনে। তাহতা কুল্লি গায়াতিন, এমন সময় আসবে ফালিয়াতুনাকুম তাহতা সামানিনা গায়া, 80টা দলে বিভক্ত হবে। তাহতা কুল্লি গায়াতিন 80টা দলে বিভক্ত হবে। এক একটা পতাকার নিচে 12,000 করে সৈন্য হয়ে যাবে। আজকে মুসলমান তাকায় দেখেন, রাশিয়ার সঙ্গে জোট চলছে ইরানের, রাশিয়ার সঙ্গে জোট চলছে সিরিয়ার, রাশিয়ার সঙ্গে মিলিত হচ্ছে পাকিস্তান, নতুন একটা জোট বানাচ্ছে। সেদিন বসছিল তারা সব সামারকান্দে, উজবেকিস্তানে। আমি তখন উজবেকিস্তান ছিলাম। সেখানে বসছে রাশিয়া, বসছে তুরস্ক, বসছে ইন্ডিয়া, বসছে চীন, এরপরে বসছে সেখানে উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান সহ সব বসছে। পাকিস্তানও বসছে। একটা বলয় তৈরি হচ্ছে পৃথিবীতে। আজকে লিখে রাখবেন গিয়ে ডেট তারিখ দিয়ে, সারা পৃথিবীতে একটা বলয় তৈরি হচ্ছে। চাওয়া পাওয়া হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধটা লাগাবে। রাসূল বলেছেন পরিস্থিতি কি হবে, ফুরাতের ভিতর থেকে স্বর্ণের খনি বের হবে, আর এই খনি দখলের জন্য হাজার হাজার সৈন্য প্রত্যেকের পক্ষ থেকে যখন ছুটবে, ঠিক সেই মুহূর্তে একজনের পর একজন না, শুধু মরবে আর মরবে। এত পরিমাণ মরবে, 100 জনের ভিতরে 99 জন মারা যাবে। বাঁচবে কয়জন? সামনের দুনিয়া বাঁচার দুনিয়া নয়, সামনের দুনিয়া মৃত্যুর জন্য প্রস্তুতির দুনিয়া। যদি কালেমা নিয়ে আপনি মরতে পারেন, আপনি বিজয়ী। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, আমার এই বিপ্লবী আল্লাহর গোলাম এই মাহফিলে চিন্তা করেন কি সুন্দর স্লোগান দিচ্ছে। মুরব্বীরা কি আমার উপরে রাগ করছেন? মুরব্বীরা কি বেজার হয়েছে? যুবকরা তোমরা কি আছো? আমি আজকের মাহফিল থেকে মোটেও বলবো না প্রস্তুতি মানে হচ্ছে এইভাবে প্রস্তুতি নাও। প্রস্তুতি মানে হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো, এটাই একমাত্র প্রস্তুতি। ঠিক কিনা বলেন? এই আজকের মাহফিলে আমার শেষ আয়াত 44 নং আয়াতে কারিমা। আমি কিন্তু ওয়াজ শেষ করি নাই, ওয়াজে কিন্তু আছি। হ্যাঁ হ্যাঁ, আপনারা জানেন তো ইনশাআল্লাহ। 44 নং আয়াতের শেষে এসে দেখবেন এই পুরো জায়গাটা শেষ কথা হচ্ছে বিলকিস নিজেকে সমর্পণ করে দিয়ে, সারেন্ডার করে দিয়ে তিনি বলছেন আসলামতু মাআ সুলাইমান লিল্লাহি রাব্বিল আলামিন। আমি সারেন্ডার হয়ে গেলাম সুলাইমানের রব আল্লাহর উপরে। জোরে বলেন আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে মুসলমান সারেন্ডার হয়ে যান, আজকের এই মাহফিল থেকে সারেন্ডার হয়ে যান। হাদিয়া পাঠাইলেন বিলকিস, হাদিয়া সুলাইমান আলাইহিস সালাম নেন নাই, কারণ নবীদের ভিতরে কোন রকমের কোন অভাব আল্লাহ দেন নাই। নবীদেরকে স্বপ্রণোদিত বানায়া, নবীদের হৃদয়টাকে অল্পে যিনি তুষ্ট বানায় দিয়েছেন তিনি কে? বিলকিস বুঝে ফেলছে কিরে সাধারণ কেউ না তো সুলাইমান। এরপরে বিলকিসকে যখন ডাকানো হয়েছে, এমন স্বচ্ছ জায়গা বিলকিস দেখে বুঝিই নেই। যখন কাপড়টা উঠাচ্ছে, নবী সুলাইমান আলাইহিস সালাম বলছে এটা পানি না, বরং তুমি স্বচ্ছ কাচের উপর দিয়ে হেঁটে যাচ্ছ। জোরে করে আল্লাহু আকবার। হাজার হাজার বছর আগে কি প্রযুক্তি ছিল আপনারা মনে করেন না খালি প্রযুক্তি আপনাদের মাথায় আছে। সুলাইমান আলাইহিস সালাম সেই সময় অর্ডার করলেন বিলকিসের সিংহাসন কে এনে দিতে পারবা? একজন কইছে আপনি সুজা হওয়ার আগে বিলকিসের সিংহাসন এই মুহূর্তে আমি নিয়ে আসতে পারবো। জোরে করে আল্লাহু আকবার। মানুষ না জিন?
কথা কয় না, মানুষ না জিন। জিন থেকে যদি বাঁচতে চান আজকে কিছু আমল নিয়ে যান। যেহেতু আজকের আমার আয়াতের ভিতরে এই বিষয়টা আছে, জিন থেকে যদি বাঁচতে চান ঘরের মধ্যে কখনো কাটা হাড় পানির ভিতরে ফেলবেন না। কথা কয় না, আটকা আটকা হঠাৎ করে দেখেন যে ছোট ফুলাটা চিৎকার দিয়ে উঠছে, আপনি পরের দিন হুজুরের কাছে নিয়ে আন, হুজুর একটু ফু দিয়া দেন, ছেলেটা লাভ দিয়ে উঠছে। কারণ কি? ওই যে আপনি কাটা হাড় ফালাইছেন, জিনেরা বিরক্ত হয়েছে, এটা তাদের রিজিক। যখনই হাত দেন রুজিক আলাহুম, আল্লাহ পাক এইটা দিয়ে তাদেরকে রিজিক দিয়ে দেন। সুবহান। মানুষের শ্রেষ্ঠত্ব কম না বেশি? আপনি যেটা খেয়ে রেখে দিচ্ছেন ওইটা দিয়ে আল্লাহ তারে রিজিক দেন। এই জন্য এটা পানিতে ফেলবেন না। আপনার তরকারিতে কেউ যদি পানি ঢেলে দেয় রাগ কম হবে না বেশি হবে? তারও খুব রাগ হয়। কিন্তু আপনি আয়াতুল কুরসি পড়ছেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে শুইছেন, আপনারা কিছু করতে পারেন। আস্তে গিয়ে থাপ্পড় দিয়ে ছোট বাচ্চারা লাফ দিয়ে চিৎকার মেরে উঠছে, আপনি গিয়ে হুজুরের কাছে বলেন, হুজুর একটু কিছু পয়রা ফু দেন, ছেলের তো অবস্থা খারাপ। এরপরে ঘরের ভিতরে ঢুকতে গিয়ে সালাম দেন স্ত্রীদেরকে। এমন কয়জন আল্লাহ ওলি আছেন? একটু হাত তুলে তো দেখি। হ্যাঁ, বুঝা হাত তুলেন। বিয়ে করছো তুমি? হ্যাঁ, মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। তাহলে এবার কয়জনে হাত তুলছেন? শরীফুল ভাই একটু গণা দেন তো দেখি, কয়জন? একজন, দুইজন, তিনজন, 60 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন। সুবহানাল্লাহ। আর স্টেজে যারা বসে এরা কিছে মাশাআল্লাহ, ওনারাও 2-3 জন হাত তুলছে যে হুজুর আমরাও আছি, সালাম দেই। এবার একটু চিন্তা করেন মুসলমান, ঘরে ঢুকলে সালাম দিলে শুধু বউ খুশি হবে এটা না, সালাম দিছেন জিনেরা দূর হয়ে যাবে। সুবহান। আর যখন সালাম দিলেন না, আদখালতুমুল ওয়াজাদতুমুল মাবিত, জিনেরা বলবে বড় ভালো হয়েছে, রাত্রি যাপনের জায়গা পেয়ে ফেলেছি। খেতে বসলেন আল্লাহর নাম নিলেন না, জিনেরা বলবে আদরাকতুমুল মাঈশা, খানা পেলাম, থাকার জায়গা পেলাম। সালাম দেওয়ার কারণে জিনগুলা দূরে থাকবে। বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, সালাম দিবেন জিন থেকে, যিনি ঘরটাকে মুক্ত রাখবেন তিনি কে? আর আরেকটা জিন খুব দুষ্ট, খবিস জিন, ওর কাছে খুব পছন্দ হচ্ছে চর্বি। আপনারা দেখবেন এখন সবাই বেসিনের পাশে 6 বছরের জন্য একটা তয়লা ঝুলায় রাখে। কয় বছরের জন্য? চর্বি পড়তে 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 হাত মুছলে ওই হাত মোছা হয় না, আবার 3 বার দৌত করা লাগে। ওই যে চর্বি, ওইটার প্রতি আসক্ত হয়ে জিন আসে। এটা কিছুদিন পর পর পরিষ্কার করবেন। আজকে থেকে এই ওয়াজ শোনার পরে আমল করবেন তো ইনশাআল্লাহ। কথা তো কয় না। লিল্লাহে তাকবীর। তাফসীর চলতেছে কোন সূরা? নামল। মাশাআল্লাহ, সবাই বুঝছেন তো? এবার আসেন আমার ভাইরা, ঠিক যেই জায়গায় ছিলাম আপনারা আমরা যারা বসেছি, আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করেন। আজকের পুরো আলোচনা যেটাকে আমাকে দিয়েছেন, পুরো আলোচনার যদি একটা সারসংক্ষেপ দাঁড় করায়, সারসংক্ষেপ হলো এই আয়াতটি, যে আয়াতটি নিজেকে সারেন্ডার করে তিনি বললেন, আসলামতু মা'a সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন। আমি সারেন্ডার হয়ে গেলাম সুলাইমানের রব আল্লাহর উপরে। জোরে বলেন আল্লাহু আকবার। যিনি বিশ্বজাহানের মালিক। আর আমরা মুসলমানরা প্রতিদিন আজানের মধ্যে আল্লাহর নাম শুনতেছি, উঠতে বসতে আল্লাহর নাম শুনতেছি, কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর কাছে সারেন্ডার হতে পারি নাই। ঠিক কিনা বলে? একটু আলামত শুনে যান কান খাড়া করে। এমন সময় আসবে লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ হবে না হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদ গুলাকে মুসলমানের সন্তানেরা রাস্তা বানায় ফেলবে, গোল গোল বলে খেলার চিৎকার করে মসজিদের সামনে দিয়ে দৌড়ায় চলে যাবে। নামাজের সময় নামাজ পড়বে না এমন মুসলমান কম না বেশি? কত পার্সেন্ট হবে?
এই বুঝা কোন কত পার্সেন্ট? 90। আর 10% পরে তাহলে কিয়ামত 90% আমরা ডাকতাস, ঠিক কিনা বলেন? একজনে কয় নাউজুবিল্লাহ, আমরা নাউজুবিল্লাহ কইতেন না? তাহলে চিন্তা করেন কিয়ামতের দিকে হাঁটি হাঁটি পা পা করে মুসলমান আজ আগাচ্ছে, প্রতিদিন মুসলমান কিয়ামতের দিকে দাবিত হচ্ছে, ঠিক কিনা বলেন? 2 নম্বরে আমার ভাইরা, লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ হবে না হাত্তা ইয়াবুদাল্লাহু ওয়াল উজ্জা, যতক্ষণ পর্যন্ত মূর্তির সামনে গিয়ে মূর্তি পূজা মুসলমানরা না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। এখন তাকা দেখেন, শুধু মূর্তির কাছে গিয়ে মাথা নত করে নাই, মুসলমানের সন্তান মূর্তির সামনে গিয়া বলে, দোয়া যখন করবেন আমার জন্য একটু প্রার্থনা কইরেন। ঠিক কি বুঝা কইছেন? ঠিক বুঝা কইছেন? ও আমার জাতি, প্রয়োজনে আমার ভাইদের যখন পূজা হবে সারা রাত জেগে আমি পাহারা দেব, তার মূর্তির গায়ে একটা ঘাত লাগতে আমি দেব না, কিন্তু আমি মুসলমানের সন্তান মূর্তির সামনে গিয়ে মাথা নত করলে আমার ঈমান টিকবে না। আসেননি? আসেননি? উচ্চালেছেন মনে হয়। এরপরে আমার ভাইরা দেখবেন, লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ হবে না হাত্তা ইয়াতাবাগান নাসু বিল মাসাজিদ, মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, কে সভাপতি কে সেক্রেটারি, দ্বন্দ্ব করতে করতে ইমামের বিরুদ্ধে হইচই শুরু হবে, ঠিক না বেঠিক? ইমাম সাহেব থামান, এরকম বলেনি? এ হুজুর এ ওয়াজ করেন না, থামেন। বলে আমরা কি করেন? আমরা কি করেন? আমরা লজ্জা পান নাও। আজকে তাকায় দেখেন, মুসলমান মসজিদে মসজিদে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন এরপরে, লা তাকুমুস সাআতু, কিয়ামত ততক্ষণ হবে না হাত্তা ইয়াক্তাতিলা ফিয়াতান দাওয়াহুমা ওয়াহিদা, একই দল করবে, একই দলের কর্মী হবে, একই আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম করবে, শুধুমাত্র ক্ষমতার জন্য মারামারি কাটাকাটি নিজের দলের ভিতরে চলবে। কি কি শুরু হয়েছে? এরপরে দেখবেন, লা তাকুমুস সাআত, সেটা মিলবে না, দাঁড়ায় যাবেন, হুজুর এটা মিলে নাই, এটা মিলে নাই, পারবেন? পারবেন? দেই আজকে কার সাহস এরকম আছে, একটু দাঁড়ায় যায় যদি, যেটা দেখবেন মিলে না দাঁড়ায় যাবেন, হুজুর এটা মিলে নাই। লা তাকুমুস সাআতু, ততক্ষণ কিয়ামত হবে না হাত্তা ইয়াসুদা কুল্লু কবিলাতিন মুনাফিকুহা, এলাকায় এলাকায় দেখবেন মুনাফিকরা নেতা হয়ে যাবে, এলাকায় এলাকায় মুনাফিকরা নেতৃত্ব দিবে। মুনাফিকদের নেতৃত্ব যখন চলবে বুঝবেন কিয়ামত চলে এসেছে, ঠিক না বেঠিক? মাশাআল্লাহ, আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? আমার ভাই কিন্তু ক্লান্ত হয় না, আমরাও ক্লান্ত হই না, আলহামদুলিল্লাহ। কম এই যে মাশাআল্লাহ, এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মুরব্বি যেমনি কইছে আমি মনে হচ্ছে সেদিক থেকে জানি আইছি। ডর দেখালেন না কিন্তু আবার, আমরা কি ডরানোর লোক? কি কম সুপারের লোক ডরায়? গত বছর আমার মাহফিলে কি হয়েছিল খেয়াল আছে? স্মরণ করায় দিলাম না, এখন একটু দিয়ে এলেন, নাহলে মনে করবেন কি জানি হয়েছে। 2-3 জন আইসেন একটু ঝামেলা করতো, মুরগিটার মতো মানুষ ধরে লেছে করে।
খেলাছে মুরগিটার মতো ধরে লইছেন, সিউ 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 করতেছে ভিতরে। আমি দিকে কিউ খিয়েছে, হুজুর কয়টা মুরগি টুরগি আসছিল ধরে লাইছে আল্লাহর নাম নিয়ে। পরে যেই বক্তব্য চেয়ারম্যান দিছে কোটিকাটা কিচ্ছু রাখতাম না, আমি না থাক এবারে হুদা নামাজের কথা কোন, তোরা নামাজ পড়তাইলে আমরা খুশি। কি কন আমরা আছেন না গেছেন? এরপরে আমার ভাইয়ের আল্লাহর হাবিব বললেন লা তাকুমুস সাআতু, সময় আর নাই, লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা তাউদ আরদুল আরব মুরুজান ওয়া নাহারা, পুরা আরবটার ভিতরে সবুজ শ্যামল হয়ে যাবে, আরবের লোনা পানিগুলাকে মিঠা পানি বানানো হবে, পানির উৎস বের হবে। এরপরই যিনি কিয়ামত দিবেন তিনি কে? সৌদি আরবে এখানে কে কে ছিলেন একটু হাত উঠান তো দেখি, লিল্লাহে তাকবীর। এবার হাতটা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, আল্লাহর নামে তাকবীর, দেখ অসুবিধা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, তাকবীরটা যেরকম ছুটে দেয়, দেওয়ার পরে আবার আমি যাওয়ার লগে লগে এরকম ছুটে টেহাটা চাইছে, হুজুর টেহাটা দেন। আমি কি টেহা, হুজুর তাকবীরটা যে দিছি মাহফিল, টেহাটা কই? তো হ্যাঁ, আমার খুব প্রিয়, আলহামদুলিল্লাহ, আমি তার হৃদয় থেকে ভালোবাসি। দেখছেন, হ্যাঁ, কিন্তু এটা ঠিকই বুঝছে, রাগও করছে না। রাগ করছে? রাগ করে নাই। আরবের দিকে যখন আপনারা ছিলেন তখন আরব সবুজ ছিল না মরুভূমি ছিল? বুঝা কর, সবুজ ছিল না মরুভূমি ছিল? এখন শুধু তাকায় দেখবেন আরব কিভাবে সবুজ হচ্ছে। 2030 সনে একটা প্রকল্প হাতে নিয়েছে, নিয়ম সিটি বানাবে, উড়ন্ত ট্যাক্সি থাকবে, রোবট থাকবে, কৃত্রিম চাঁদ থাকবে, প্রযুক্তির পর প্রযুক্তি থাকবে, গুনাহের সব উপকরণ থাকবে। আমার দেশের গায়িকা পর্যন্ত এখন কনসার্ট করতে যায়। এই দুঃখ কাকে বলবো? এমন ভাবে ফিতনা যখন ছড়ায় যাবে, বুঝবেন কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। লা তাকুমুস সাআত, ততক্ষণ কিয়ামত হবে না, হাত্তা ইয়াতাতাওয়ালান নাসু ফিল বুনিয়ান, বড় বড় বিল্ডিং বানাবে। এই চুপায়ের কথা চিন্তা করেন, কয়টা বিল্ডিং বাড়ি ছিল, আজ এমন এমন ঘর দেখবেন, আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা রফনা দফনা যেগুলার নাম আমরা জানি না, লোনে সুদে টাকা আনবে, এরপরেও বিল্ডিং বাড়িতে থাকা লাগবে, এমন লোক আছে না? না, আলামতটা কিয়ামতের কিসের? আরো আস্তে কোন, আরো আস্তে। যতগুলা কইলাম এই পর্যন্ত কইতে 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 যতক্ষণ আসছি, কোনটা মিলছে না একটু কত দিয়ে হাতটা উঠায়? কি সব মিলতেছে? আপনারা মনে করছেন কিয়ামত অনেক দূরে, আর কতদিন মাহফিল হবে? এই চিন্তা বাদ দিয়ে আজকের রজনী থেকেই পরিবর্তন হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, পায়ে হাত দিয়ে বলি, ও আমার ভাইয়েরা, মোহাম্মত নিয়ে বলি, আপনারা আমার বড় আপন। আমি যখনই মাহফিল করতে এসেছিলাম বহু বছর আগে, 4-4টা বছর আগে মাঠে এসেছিলাম, তখন এমন আকুতি মিনতি করে বলি না। এখনকার সময়টা এমন, ক্রমশ বিপদের দিকে পৃথিবী হাঁটতেছে। এমন এমন বিপদ দেখবে পৃথিবীবাসী। করোনা দেখেছে মানুষ সোজা হয় নাই, একটার পর একটা আযাব আসবে, সোজা না হয়ে পালাবার জায়গা পাবেন না। এখন থেকে সেজদা অবনত হন, যিনি মাফ করে দিবেন তিনি কে? আমগর বেডাগিরির শেষ নাই। আমগো এলাকার মানুষের ভাষায় কয় বেডাগিরি। কি গিরি? আমরা সুপারের লোকেরা কি কন? বেডাগিরি কই না? কি বেডাগিরির বেডাগিরি? কিচ্ছু নাই যে দেশের, ওই দেশের লোকেরা বলে আমরা করোনাকে মোকাবেলা করেছি। মোকাবেলা করছেন করোনারে? হ্যাঁ, করোনারে কি করছে? আমরা করোনারে মোকাবেলা করেছি। করোনা আমাদের চাইতে শক্তিশালী না,
চাইতে শক্তিশালী। আইতাছে বাবারা, আইতাছে। কি কি আসতেছে একটু শোনেন, শুনবেন? এরপরে আসবে আমার ভাইয়েরা, শুনে রাখেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউদাব্বিরুর রাজুল আমরা 50 ইমরাত। একজন পুরুষের পিছনে 50 জন করে মহিলা ঘোরা শুরু করবে। ভিক্ষাটা কইছে, প্রথমে এর থেকে একজন কইছে, মানে আলেম চিন্তা করছে, হুজুরি কইলো কি, সুফারের লোক এত খারাপ হইতে পারে না, একজনের পিছনে 50 জন ঘুরবে, এত খারাপ সুফারের লোক হয় নাই। আমরা কি কর, হয়ে গেছে রো না, আমি এটা কইেন না, হয়ে গেছে। শরীফুল ভাই মাথা 2 ফিলার আছে যে না না দে, আর কেটা কি কয় হয়েছে, এটা আসছে, আসতেছে আসতেছে, এখনো পুরাপুরি বুঝে না। যুবকরা সব হাসতেছে, আপনারা কইছেন আসতেছে, যুবকরা হাসতেছে। কারণ যুবকরা জানে ফেসবুক নামে তাদের একটা জীবন আছে। নাউজুবিল্লাহ, ফেসবুকটা আমারও আছে। ফেসবুকের কামটা কি এখন, চেহারা জীবন ওটারে গোসা মাঝে সিরিজ কাগজ দিয়া ফিল্টার করে মেস্তা দাগ ব্রণ যা আছে সব দূর করে ফেলছে। ঠিক কয় না এখনো? এরপরে ফেসবুকে একটা প্রোফাইল পিকচার দিয়েছে, বয়স 16 হয় নাই, তার ফেসবুকটা লক করা। কে তোরে তো প্রাইভেসির দরকার কিসের? ঠিক তো কয় না? হুজুর চাচা যদি দেখে তো কান টান সিরিয়াল লক করে দিছে আগে। বাপের গিয়ে কইব বিচার হইতো না। এক একজনের এখন ফ্রেন্ড লিস্টে যদি 5000 ফ্রেন্ড লিস্টে যোগ করা যায়, 4500 সব মহিলা আর মহিলা। 50 থাকবে রয়েছে, কত হয়ে গেছে? হাজার হাজার। এরপর আইডি তো একটা না, এক একজনের 4টা 5টা করে আইডি। এগুলার নাম দিছে ফেক আইডি। কি আইডি? এরপরে আমরা আইয়া মাঝে মাঝে কাম নাই কাজ নাই, আমরা হুজুর একটু পার্সোনাল কথা ছিল। আমার লোক কি পার্সোনাল কথা? হুজুর খুব জরুরি পার্সোনাল কথা। কও পার্সোনাল কথা কি? হুজুর একজনটা আমি খুব পছন্দ করি আল্লাহর জন্য। তা আমি কই যে আল্লাহ রে তুমি কতদূর পছন্দ করো? পরে মাথাটা নিচের দিকে দিয়ে দেয়। পরিচয় কেমনে? কয় হুজুর ফেসবুকে। কেমনে? কয় হুজুর শুধু দিন মহাব্বত করে তারে মহাব্বত করি। আমি কই কেমনে শুরু হইলো? কয় হুজুর তারে জিজ্ঞেসি নামাজ পড়ছো? হিলা কইছে নামাজ না, তাহাজ্জুদ পড়ছি। এই তো হুজুর শুরু হইছে। ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে আপনি তাহাজ্জুদের দাওয়াত দিলেন, জায়েজ? ফতোয়া দেয় না, জায়েজ? হারাম। ফেসবুকের মেসেঞ্জারে ঢুকে কোন মেয়েকে তাহাজ্জুদের দাওয়াত দেওয়া জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। একটু পরে এটা তো তাহাজ্জুদ বন্ধ থাকতো না, ঠিক কিনা বলেন? এই জন্য এগুলো সব এখন আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিব বললেন লা তাকুমুস সাআ। বাবারে 12টা বাজে, আর 10 মিনিট আছে। কখন বাবা? কখন? 2টা পর্যন্ত? হারে সর্বনাশ, দেন এর বয়স কত? এখন 3টা পর্যন্ত বুঝে। না না না, আর 10 মিনিট। একটা লোক এখন উঠা যাবে না। 10 মিনিট। লিল্লাহে তাকবীর। রাত 12টা ওভার করা যাবে না। আমি তো শেষ হয়ে যাই না ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াতে রাখে। আবার দুনিয়া জোড়া কত বড় জায়গা আল্লাহ দিছে, আমগর দেশ ছোট হইলে কি? এরপর তো প্রতি রাতে মাহফিল হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আর ইনশাল্লাহ দেখা হবে, কথাও হবে ইনশাআল্লাহ। এখন যুবক কুটুম যাবো না, মনে করছে হুজুরে শেষই করে লেছে। বাবারে আমার বড় লাগবো, শেষের 10 মিনিট খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই 10 মিনিটে কোনো কথা নাই, শুধু প্রস্তুতির কথা হবে, আর কোনো নড়াচড়া নাই। আছেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।
মাশাআল্লাহ। এবার আমার দিকে একেবারে মনোযোগ নিয়ে তাকান, আমার দিকে একটু মনোযোগ নিয়ে তাকান। না ঠিক আছে, অসুবিধা। আল্লাহর নামের তাকবীরে কোনো বাধা নাই, আল্লাহর নামের তাকবীর হবে ইনশাআল্লাহ। আমরা এবার মনোযোগ নিয়ে তাকাই। এই যে এতক্ষণ পর্যন্ত যেই বললাম আলামতগুলা সব চোখের সামনে ভাসতেছে, ঠিক কিনা বলেন? এরপরে আমার ভাইরা দেখবেন লা তাকুমুস সাআতু, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা ইয়াকতুলা জারহু, প্রতিবেশীকে মেরে ফেলবে, মিথ্যা মামলা হামলা করবে, ঘরের ভিতরে ঘুমাতে দিবে না, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন আরেকজনকে ঘুমাতে দেয় না। হয় কি হয় না? কি কর? এরপরে এখানে শেষ না, আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে, সামান্য একটু জায়গা জমির কারণে ভাই ভাইকে হত্যা করবে। তাকায় দেখেন ছোটবেলার কত কত স্মৃতি সব মুহূর্তের ভিতরে ভুলে যাবে। কয় বিঘা জমির উপরে আপনার কবর হবে? কয়েক কাঠা তো নিশ্চয়ই। কদ্দুর? এই 3.5 জায়গা আপনি নিয়ে গেলেন, কিচ্ছু আপনার আপন না, সব বড় হয়ে যাবে। এরপরও মানুষ এমন হবে হাত্তা ইয়াকতুলা আবাহু, নিজের বাপকে মেরে ফেলবে, মাকে মেরে ফেলবে। ও আমার চুপায়ের ভাইরা, চুপায়ের যারা আজকে আমার কথাগুলো শুনছেন, আল্লাহর কসম, আজকে কয়েকদিন ধরে আমার মা বোনের বাসায় গিয়েছিল, মনটা আমার ছটফট করতেছিল, কখন আমার মাকে আমি দেখব। নিজেও আজ আসার আগে মাকে গাড়ি দিয়ে গিয়ে নিয়ে আসলাম, মাগরিবের আগ পর্যন্ত বসায় বসায় কথা বললাম। এরপরেও আমার মনের আরজি শেষ হয় না, আরো কথা বললাম। মাগরিব শেষ করে এসে আবার কথা বললাম। মা বলতেছে মাহফিলে দেরি হয়ে যাবে। আমি বললাম আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ ঠিকঠাক মতো পৌঁছায় দিবে। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে বের হলাম। মা কত বড় সম্পদ বুঝবেন না, যেদিন হারায়া ফেলবেন সেদিন বুঝবেন। আমি যেদিন মিশর চলে গেলাম, প্রচন্ড জ্বরে একদিন কাতরাচ্ছি, গা জুড়ে জ্বর, সবাই সবার মতো ক্লাসে চলে গেছে, একলা একা একা সিটের মধ্যে আমি পড়ে আছি, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আর মায়ের কথা মনে হচ্ছে, মা আজ তুমি থাকলে, মা তুমি মাথার মধ্যে পানি ঢেলে দিতা, তুমি আজকে কত দূরে। বাবার কথা মনে পড়ে গেল, বারবার জিজ্ঞাসা করতো, বাজান তোর কি খেতে মনে চায়? মা বাপ কত আপন, যারা বিদেশ থাকে অনেকটা টের পায়। এই মা বাপকে যখন আপনি কষ্ট দিবেন, মা বাপকে কষ্ট দেওয়া মাত্র মা বাপ বদদোয়া করা লাগবে না, মা বাপ বলবে আল্লাহ সন্তান বোঝে নাই, বারবার তাও আপনার জন্য দোয়া করবে। যিনি রাগান্বিত হয়ে যাবেন তিনি কে? ও আমার ভাইরা, মা বাপরে আর কষ্ট দিয়ে না, মা বাপের সঙ্গে বেয়াদবি করেন না। মা বাপ কত আপন, মা বাপ যে কত আপন, মা বাপ কত বড়, মা বাপ কত সম্মানের, মা বাপ কত ইজ্জতের, বুঝবেন সেদিন, যেদিন মা বাপ থাকবে না। আপনি সারা জায়গায় খুঁজে বেড়াবেন, আর পাবেন। যেদিন মিশর থেকে আসলাম, আমার বাবা আমাকে জড়ায় ধরছে, আর ছাড়ে না। আমার মনে পড়ে গেছে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। হারে ইউসুফ আলাইহিস সালামকে যখন পেয়েছে, বাপ না জানি সন্তানকে কিভাবে আঁকড়ে ধরেছিল, বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা, যারা এখানে বসছেন, এই যে আলামতগুলা বলছি, এই আলামতগুলো এখন আমাদের চোখের সামনে ঘটতেছে কিনা বলেন? সেদিন একজন লোকের নাম বলবো না, শুধু আমার দিকে একটু তাকান, অল্প আর 2-1 মিনিট সময় নিব, একটু তাকান। একজন লোককে সেদিন দেখলাম হসপিটালের মেঝেতে পড়ে আছে, নাম নিলাম না, লোকটা ছোট হবে, গ্রুপ অফ কোম্পানির মালিক, বিশাল পয়সাওয়ালা,
লোকটা মেঝেতে পড়ে আছে। সাংবাদিকরা গিয়ে মাইকটা ধরেছে, আপনি এত এত টাকার মালিক ছিলেন, হাজার হাজার কোটি টাকার মালিক, কই গেল ওই টাকা? লোকটা ফেল করে তাকায় চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। খুঁজে বের করলো তার স্ত্রীকে। স্ত্রী বলতেছে সে অসুস্থ হয়েছে, একটা সাইড পচে গেছে, আমি তারে ডিভোর্স দিয়ে দিয়েছি। খুঁজে বের করলো তার মেয়েদেরকে, সন্তানদেরকে। তারা বলল এই বাপের পরিচয়ের দরকার নাই, তিনি এখন অসুস্থ, আমরা পরিচয় দিলে আমাদের মান নষ্ট হবে, সম্মান নষ্ট হবে, ইজ্জত নষ্ট হবে, বাপের পরিচয় দেওয়া দরকার নাই। একটু চিন্তা করেন মুসলমান, কোন হালতে আমরা আছি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আলহামদুলিল্লাহ, একটা মশার কি পাওয়ার দেখেন। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেউ কারো কোনো কাজে আসবে না, শুধুমাত্র নিরাপদ মন নিয়ে যদি আপনি দুনিয়া থেকে বিদায় নিতে পারেন, আপনি সফল। আর যদি নিরাপদ মন নিয়ে বিদায় নিতে না পারেন, আপনার চাইতে ব্যর্থ কেউ হবে না। এই আখিরুজ জামান, শেষ জামানায় প্রস্তুতি নেওয়া লাগবে দুইটা অস্ত্র দিয়ে। একটা হচ্ছে আল্লাহকে কতটুকু ভালোবাসেন, আরেকটা হচ্ছে রসুলকে কতটুকু ভালোবাসেন। এই দুই ভালোবাসা যদি থাকে, বিকট আওয়াজ হবে, 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে। এই হাদিসটি হুযায়ফাতুল ইয়ামান বলেছেন। 70,000 মানুষের কানের পর্দা ফেটে যাবে, 70,000 মানুষ অন্ধ হয়ে যাবে, 70,000 মানুষ বোবা হয়ে যাবে। একমাত্র তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে আল্লাহকে ডাকবে। জোরে বলেন আল্লাহ। চিন্তা করেন কি সময় আসতেছে, এমন সময় আসবে মুসলমান, পৃথিবীটা 40 দিনের জন্য অন্ধকার হয়ে যাবে। 40 দিনের জন্য অন্ধকার হয়ে যাবে, আলো ঢাকা পড়ে যাবে। এমন এমন বিস্ফোরণ ঘটবে পৃথিবীতে। সেই সময় মুসলমান হিসেবে তারা বাঁচবে যারা সিজদায় পড়ে পড়ে কাঁদবে। তাদেরকে যিনি হেফাজত করবেন তিনি কে? ও আমার ভাইয়ের, আজকের এই মাহফিল থেকে অন্তত সকল প্রস্তুতির মূল হিসাবে এটা কি বলতে পারি, 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? একটু হাতগুলো উঠায় দেখান তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার হাতগুলো নামান। সবাই আছেন তো ইনশাআল্লাহ? চুপাইরের এই মাহফিলে আজকে যতটুকুন কথা বললাম, আজকের এখান থেকে স্পষ্ট আপনাদেরকে বলতে চাই, ও আমার ভাইরা, যারা যারা আজকে এখানে আসছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, উঠা যাবে না বাবার, আমি শেষ করি নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম নসিহত করেছেন যে যতটুকু আমি শুকরিয়া আদায় করি নিজের জন্য করলাম, আর যদি কুফরি করি যিনি নিয়ামত কমায় দিবেন, পরীক্ষা নিবেন, তিনি কে? আমরা শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলা। এই মাহফিল থেকে যতগুলো কথা বললাম আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। হাত উঠাচ্ছি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা 27তম চুপাইরের ঐতিহ্যবাহী মাহফিলের শেষ রজনী, 11তম রজনীতে
হাজার হাজার আলেমদেরকে নিয়ে, দাড়ি পাকা মুরব্বীদেরকে নিয়ে, তালিবুল ইলমদেরকে নিয়ে, হাফিজে কোরআনদেরকে নিয়ে, আমার মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। দয়াময় মালিক মেহেরবানি করে 11 দিনের মাহফিলকে কবুল করে নেন আল্লাহ। বিগত 27টা বছরে এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছে, অর্থ দিয়েছে, কষ্ট করেছে, ফি মিজানে হাসানাতিনা, দাড়ি পাল্লায় যেদিন ওজন দেওয়া হবে, আমাদের দাড়ি পাল্লা ভারী বানায় দিন আল্লাহ। এই মাহফিলে বিগত 27 বছরে অনেকে আলোচনা রেখেছেন, আজ অন্ধকার কবরে ঘুমায় আছে। অনেকে শ্রোতা ছিল, অন্ধকার কবরে ঘুমায় আছে। আয়োজক কমিটির অনেকে ছিল, বিভিন্ন দায়িত্বে ছিল, মালিক অন্ধকার কবরে ঘুমায় আছে। মাবুদ আল্লাহ মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সামাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাআসারতা বিহি في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي রব্বুল আলামিন। এমন একটা দোয়া এখন পড়লাম, আপনার হাবিব বলছে দোয়াটা পড়লে আপনি শুভ সংবাদ দিবেন। আল্লাহ 11 দিন মাহফিল করে শুভ সংবাদ পাওয়ার জন্য হাত তুলে আছে। আজকের এই বিদায় লগ্নে যার যার মনে যে আশা আছে, আল্লাহ আপনি প্রত্যেকের মনের নেক নেক আশা পুরা করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যতজন হাত উঠেছি আজকের শেষ রজনীতে, এমন অনেকে আছে যারা অন্ধকার কবরে ঘুমায় আছে। মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা, গলার চেইন সব খুলে রেখেছে, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারে না। রব্বুল আলামিন মানুষ হিসাবে মা যেই যেই গুনাহ করে ফেলেছে, মেহেরবানি করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা
যারা যারা হাত তুলেছেন নজর করে দেখেন, এমন অনেকে আছে যার আব্বা নাই, অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, ভালো কোনো কিছু খেতে বসলে মায়ের কথা মনে পড়ে যায়, বাপের কথা মনে পড়ে যায়। বাপ ছিল সুন্দর একটা বাড়ি, দেখে যেতে পারে নাই। বাপ ছিল সুন্দর একটা চাকরি, দেখে যেতে পারে নাই। বাপ ছিল ছেলের সুন্দর ইনকামটা দেখে যেতে পারে নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ এমন সন্তানদের দিকে তাকাইয়া বাবার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা 11 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে অনেকে আমরা বসেছি, শরীরটা বড় সুস্থ। আল্লাহ, আজকের মাহফিলের সেক্রেটারি সাহেব তিনিও অসুস্থ গো মালিক। 2টা মাস ধরে আমার শরীরটা অসুস্থ। অসুস্থ শরীর নিয়ে মাহফিলে গিয়ে ওয়াদা মাফিক মাহফিলে হাজির হয়ে আল্লাহ আপনার দেওয়া শক্তিতে একটু কথা বলি। হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে গেছে মালিক। অনেকে এমন অসুস্থ আছে কাউকে বলতে পারি না, যন্ত্রণা সইতেও পারি। রব্বুল আলামিন মেহেরবানি করে সুস্থতার নেয়ামত প্রত্যেককে দান করে দেন আল্লাহ। আমার তরুণেরা হাত তুলল, গান বাজনার দিকে যায় না, খেলার দিকে পাগল পাড়া হয় নাই। মাহফিলটার মধ্যে সে চুপচাপ বসে কোরআন হাদিসের কথা শুনল। আল্লাহ, পৃথিবীর অবস্থাটা বড় ভয়াবহ। আকাশ থেকে যদি আগুন আসে, জ্বালায়া পুরা যদি সরকার করে দেয় গো মালিক, কেমন করে বাঁচবো, কেমন করে থাকবো গো মালিক? ভূমিকম্পে যদি মানুষগুলা সব তছনছ হয়ে যায়, কেমন করে থাকবো গো মালিক? রব্বুল আলামিন ভূমিধস যদি আসে, ছোট্ট এই দেশের কি হবে? রব্বুল আলামিন আকাশ থেকে যদি পাথর পড়ে, মানুষগুলা কোথায় যাবে? আল্লাহ, দুর্ভিক্ষের মতো আযাব যদি আসে, এই দেশের ভিতরে কেমন করে মানুষগুলা থাকবে? রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে মন থেকে তাওবা করছি। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও আমার মালিক, চুপাইরের হাজার হাজার লোক নিয়ে আজকের আজিম মাহফিল থেকে হাত তুলেছি গো মালিক। আজকের বিদায়ের রাত, একদিন এমন হবে বিদায় নিয়ে কবরে চলে যাব। আল্লাহ, কবরের রাতগুলা কেমনে কাটাবো? আয় আল্লাহ, সেদিন নামাজ দাঁড়ায় যাবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ। নামাজ দাঁড়ায় যাবে, লোকটা বলবে কে গো তুমি? সব আত্মীয় স্বজন রেখে রেখে চলে আসলাম, কে গো তুমি দাঁড়ায় গেছো? নামাজ বলবে আমি তোমার নামাজ। আজকে অন্ধকার কবরের ভিতরে তোমার জন্য দাঁড়ায় গেলাম, তোমার জন্য নাজাতের সুপারিশ মালিকের কাছে করব। সুপারিশ শুরু হয়ে যাবে।
নামাজের কারণে আমার মালিক সেদিন খুশি হয়ে যাবে। আয় আল্লাহ, আমার যত শ্রোতা, আমার যত মুরব্বী, যত তরুণ, যত মা বোন যাদের উপরে নামাজ ফরজ হয়েছে, প্রত্যেককে নামাজের সময় অক্ত মতো নামাজ পড়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়া থেকে তো একদিন চলে যাব। মাহফিল করতে আসলে মনে হয় আর মাহফিলে কথা বলতে পারবো না। আয় আল্লাহ তাআলা, একদিন তো চলে যাওয়াই লাগবে। আপনি আমাদেরকে এমন নিকৃষ্ট বানায় নিন না, কবরের পাশ দিয়ে মানুষ যাবে আর বলবে লোকটা বড় বদমাইশ, বড় খারাপ ছিল। এমন বানায় নিন না গো মালিক। আপনি আমাদেরকে এমন সময়ে ডাকটা দিন, লোকেরা বলবে লোকটা বড় আল্লাহওয়ালা ছিল, মালিক তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা, আমার ছেলেরা এসএসসি পরীক্ষা দিয়েছে, দাখিল পরীক্ষা দিয়েছে, সামনে 17টা মাস তাদের জীবন গড়ার জন্য আছে। ফ্রি ফায়ার, পাবজি, নানা রকমের খেলাধুলা, দাজ্জালের মিশনার ভীষণ আমার যুবকদেরকে, যুবতীদেরকে শেষ করে দিচ্ছে। রব্বুল আলামিন 17টা মাসের প্রস্তুতিতে দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে দিও রে আল্লাহ। আল্লাহ তাআলা, যতজন আজকের মাহফিলে আসলাম আর বসলাম আর হাতগুলা তুললাম, একজনকেও খালি হাতে ফিরায় দিও না রে আল্লাহ। আল্লাহ তাআলা, আপনার 5টা নাম ধরে এত মুবারক মাহফিল থেকে সবাই মিলে একটু আপনাকে ডাকটা দিব। মোহাব্বত ভরে জবান ছেড়ে, গলা ছেড়ে ডাক দিয়ে বলি আল্লাহ। আরেকবার বলি আল্লাহ। ডাক দিয়ে বলেন আর রহমান, ডাক দিয়ে বলেন আর রহিম, মোহাব্বতে ডাক দিয়ে বলেন আল হাই, মোহাব্বতে ডাক দিয়ে বলেন আল কাইয়্যুম। আল্লাহ তাআলা, বড় আশার ভালোবাসা নিয়ে হাত উঠিয়েছি। এমন তো কেউ নাই যে গুনাহ করি নাই। চোখ দিয়ে গুনাহ করে ফেলেছি, কান দিয়ে গুনাহ করে ফেলেছি, জবান দিয়ে মিথ্যা বলে ফেলেছি। আপনি যদি বলতেন এই পরিমাণ মিউজিক শুনলে তুই আর কানে শুনবি না, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে জীবনে কোনোদিন আর চোখে দেখবি না, এই পরিমাণ মিথ্যা বললে তোর জবানটা বন্ধ হয়ে যাবে, তুই বোবা হয়ে যাবে, এই পরিমাণ অন্যায় করলে তোর হাতটা অবশ হয়ে যাবে, এই পরিমাণ অন্যায় করলে তুই ল্যাংড়া হয়ে যাবে। অধিকাংশ মানুষগুলা যদি বেঁধে দিতেন নিয়ম, আমরা অন্ধ হয়ে যেতাম, বোবা হয়ে যেতাম, বধির হয়ে যেতাম, অবশ হয়ে যেত হাত, ল্যাংড়া হয়ে যেত পা। মাবুদ, আপনি আমাদেরকে বারবার মাফ করে দিয়েছে। আল্লাহ, আজকের মাহফিল থেকে মাফ করে কবুল করেন আল্লাহ। আল্লাহ, ভাবির অভাব দূর করে দেন, যে পড়াশোনা করতেছে পড়াশোনার মধ্যে মেধা বাড়ায় দেন, ব্যবসা বাণিজ্য করছে বরকত দিয়া দেন। আল্লাহ, এমন অনেক দম্পতি এসেছে বিবাহের অনেক বছর হয়ে গেছে, সন্তানাদি হয় না। ও আমার আল্লাহ, যা সন্তানাদি হয় না, মেহেরবানি করে সন্তানাদির নিয়ামত দিয়ে দেন আল্লাহ।
আয় আল্লাহ, এই মাহফিল করতে গিয়ে 11টা দিনে আজহার ভাইয়ের সহ, শরীফুল ভাই সহ এলাকার যত দায়িত্বশীলেরা আছে, আমি অনেকের চেহারার দিকে তাকায় দেখেছি ক্লান্তির ছাপ পড়ে গেছে। আল্লাহ, আর কিছুই না হোক, শুধু যদি এই মাহফিলটা আল্লাহ আপনার জন্য আমরা করে থাকি, এই মাহফিলের আয়োজন যদি দুয়ারে দুয়ারে গিয়ে কষ্ট করে আপনার জন্য করে থাকে মাওলা, ফি মিজানে হাসানাতিনা, দাড়ি পাল্লায় যেদিন ওজন করা হবে, দাড়ি পাল্লা আমলনামা দিয়ে ভারী বানায় দিন আল্লাহ। আয় আল্লাহ, একদিন যেদিন চলে যাওয়ার ডাক আসবে, আমরা সিজদা অবনত থাকবো, সুবহান রাব্বিয়াল আলা বারবার যখন পড়তেছি, এমন একটা সময় ডাকটা দিয়ে দেন আল্লাহ। কোরআন তিলাওয়াত করতেছি, এমন একটা সময় ডাকটা দিয়ে দেন আল্লাহ। রোজা মুখে আছি, এমন একটা সময় ডাকটা দিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের রাজ কায়েমের জন্য বের হয়েছি, এমন একটা সময় ডাকটা দিয়ে দেন আল্লাহ। যত আলেম মাজলুম আছে, প্রত্যেক আলেমের উপরে দয়া করেন আল্লাহ, প্রত্যেক আলেমের উপরে মায়া করেন আল্লাহ। যারা যারা আমরা হাত তুলেছি, জীবনে অনেক কিছু আল্লাহ আপনি দেখাইছেন, এই অল্প বয়সে অনেক কিছু আপনি দেখালেন। কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা রাষ্ট্র দয়া করে দেখা দিন আল্লাহ। মৌতের কানে, বিদায়ের ক্ষণে ঈমানের হালতে ডাকটা দিন আল্লাহ। আমার যত মা বোনরা আসলো বসলো আর শুনলো, মা বোনদেরকে পর্দানিশীন, নামাজি, রোজাদার, স্বামীর আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায়া 8 জান্নাতের নিয়ামত খুলে দিন আল্লাহ। জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Preacher of the message of Islam, Muslim Center, ইসলামের বার্তা প্রচারক।